আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম জানাই আজকের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে। আমরা বরাবরের মতো আমরা পদার্থ বিজ্ঞানের দ্বিতীয় পত্রের দশম অধ্যায় আমরা ধারাবাহিক যে ক্লাসগুলো ছিল সেই ধারাবাহিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের চতুর্থ লেকচার আর কি। আমরা আজকে মোটামুটি ম্যাথ সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা কিছু ম্যাথমেটিক্যাল ট্রামকে দেখবো আর কি, যে ম্যাথগুলা একটু তোমাদের ম্যাথ সলভ করা কম হয়েছে আর কি। আমরা বেসিক নিয়ে আলোচনা করছিলাম, তো যারা যারা আগের ক্লাসগুলো মিস করছিল অবশ্যই দেখে আসবে, যাতে ম্যাথগুলো আজকে করতে তো আমাদের জন্য একটু ইজি হয় আর কি। তো আমি আজকে একটু রিকেপ করব, আগে যে পড়াগুলো পড়ছিলাম সেই পড়াগুলোকে তোমাদেরকে একটু উপস্থাপন করে দিব, একটু দেখাই দিব, যাতে তোমাদের একটু বুঝতে যাতে একটু সহজ হয় আর কি। তো প্রথম কথা হচ্ছে যে আমরা একটু একটু দেখে ফেলি যে আমরা আলফাবিটা নিয়ে অনেক টার্ম পড়ছিলাম, তাই না? আলফাবিটার আগে আমি একটু তোমাদের দেখাই যে আমাদের এমিটার কারেন্ট ছিল। এমিটার এটা হচ্ছে কি আমাদের এমিটার, এরপর আমরা পড়ছিলাম বেস কারেন্ট, এরপর আমরা কালেক্টর কারেন্ট। এগুলো নিয়ে আজকে প্রচুর আলোচনা হবে, এগুলো নিয়ে কাজ হবে আর কি, ম্যাথমেটিক্যাল ড্রামে আমরা কাজ করাবো আর কি। তাহলে এটাকে আমরা বলবো নিঃসারক, এমিটার কি এমিট করতেছে চার্জ ক্যারিয়ারগুলো, পড়ানো হয়েছিল তোমাদের লাস্ট ক্লাসে। নিঃসারক এটা হচ্ছে ভূমি বা পিঠ, অনেকে ভূমিও বলে অনেকে পিঠ বলে, তোমাদের যেটা মন চায় সেটাই বললো আর কি। তোমাদের মন চাইলে হবে না, আসলে এখানে দেওয়া থাকবে অনেক সময় ভূমি অনেক সময় পিঠ। আর এটা হচ্ছে কি সংগ্রাহক, এটা হচ্ছে সংগ্রাহক। ওকে, এটা হচ্ছে আমাদের সংগ্রাহক কারেন্ট। এটা হচ্ছে মোটামুটি কথাবার্তা, নিঃসারক, ভূমিপিঠ বা একটা হচ্ছে কি সংগ্রাহক। তো এখান থেকে আমরা আলফার একটা মান দেখছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, সেটা হচ্ছে কি আইসি বাই আইই। ঠিক আছে, আমাদের কালেক্টর কারেন্ট বাই এমিটার কারেন্ট, এটা হচ্ছে আমাদের আলফা। আর ভিটা ছিল কি, ভিটা ছিল হচ্ছে আমাদের, আমরা বলছিলাম সেটা হচ্ছে কি সি বাই বি, আমাদের কালেক্টর কারেন্ট বাই বেস কারেন্ট, এটা হচ্ছে কি আমাদের ভিটা। ঠিক আছে, এই দুইটা নিয়ে আমাদের মোটামুটি আজকে প্রচুর আলোচনা হবে, খুব কাজ হবে আর কি। আরেকটা সূত্র আমরা শিখছিলাম, মনে করে দেখো, যে একটু নিচে লিখি, যে আমাদের আইই আমাদের এমিটার কারেন্ট ইকুয়াল টু বেস কারেন্ট যোগ কালেক্টর কারেন্ট, এরকম একটা জিনিস আমরা শিখছিলাম। ঠিক আছে, তো আজকে আমরা কি একটু কাজ করি, যে একটু সম্পর্ক স্থাপন করার চেষ্টা করি, যে আমরা আলফা বিটার একটু সম্পর্ক স্থাপন করবো। এটা আমি লাস্ট ক্লাসে দেখাইনি, বাট আজকে একটু দেখাই দিব কীভাবে সম্পর্ক স্থাপন করবো, সম্পর্ক কেন স্থাপন করবো, যে আমাদের লাগবে। সম্পর্ক স্থাপন করাইলে আমাদের কী লাভ, ওই যে আমাদের ম্যাথমেটিক্যাল বিভিন্ন সূত্রগুলোকে সলভ করতে হবে। দেখো আলফাকে আমি চাইলে, যে এটাকে চাইলে লিখতে পারি না, দেখো তো, যে আইই ইকুয়াল টু আমাদের আইসি বাই আলফা, এইটাকে এটা লেখা যায়। এরপর এটাকে আমি চাইলে লিখতে পারি, দেখো তো, যে আমাদের আইভি ইকুয়াল টু আইসি বাই কি স্যার, বিটা, আইসি বাই বিটা, এটা হচ্ছে আমরা লিখতে পারি। দেখো তো, আমরা এই সূত্রটা যদি একটু অ্যাপ্লাই করি, দেখো আইই ইকুয়াল টু আইভি যোগ এখানে কি পাইলাম আইসি, তাই না? তো একটু লক্ষ্য করো যে আমরা এখান থেকে একটু এক্সট্রিমলি সরি, যে এখান থেকে আমি একটু দেখি তোমাদের, এটা হচ্ছে আইইর একটা আমি ফলাফল পেয়ে গেছি, মান পেয়ে গেছি। সেটা হচ্ছে কত, যে আই এর বদলে কি লিখতে পারি, দেখো তো, আই এর বদলে লেখা যায় আইসি বাই আলফা। সুতরাং আমি লিখে ফেললাম আইসি বাই আলফা ইকুয়াল টু, এখানে কি ছিল, এটা আইবি ছিল, তাই না? আচ্ছা, আর আইবি এর বদলে কি লেখা যায়, আইবির বদলে লেখা যায় আইসি বাই বিটা। সুতরাং এটা হবে আইসি বাই বিটা প্লাস এটা হচ্ছে আমাদের কি আইসি। ঠিক আছে, দেখো তো, সব জায়গায় তুমি সিকে, উভয় পক্ষ থেকে সিকে বাদ দিয়ে দিতে পারো। সুতরাং কি হবে, 1 বাই আলফা ইকুয়াল টু 1 বাই ভিটা যোগ 1, আলটিমেটলি কী লেখা যায়, একটু বিটার সম্পর্ক তুমি বের করে ফেলতে পারবা। সুতরাং এখান থেকে লেখা যাইলেও যেতে পারে, খুব সুন্দর হবে। সেটা হচ্ছে কি, অলরেডি সম্পর্ক হয়ে গেছে, একটু ক্যালকুলেশন করলে আর কি, কী পাবা, বিটা ইকুয়াল টু 1 প্লাস বিটা, বিটা ইকুয়াল টু 1 প্লাস বিটা। ঠিক আছে, এটার সম্পর্ক একটু উল্টায় দাও, উল্টা দিলে ঘটনাটা ঘটবে আলফা ইকুয়াল টু বিটা 1 প্লাস বিটা, 1 প্লাস বিটা, সিম্পল, বুঝছো? এবার তুমি চাইলে, এটা হচ্ছে বিখ্যাত সূত্র, সূত্রটা অবশ্যই মাথায় রাখবে, একটু অন্য কালি দিয়ে দেখাই, বিখ্যাত সূত্র, এটা দিয়ে আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলোকে সলভ করবো আর কি। এরপর আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি, যে 1 বাই আলফা ইকুয়াল টু 1 প্লাস বিটা, দুঃখিত এখান থেকে না, একটু পিছন থেকে ক্যালকুলেশন করবো, একদম জেনারেল ইকুয়েশনটা ধরবো আর কি, 1 বিটা প্লাস 1। তো এই -1টাকে ওই পাশে পাঠিয়ে দিতে পারো, পাঠিয়ে দিলে ঘটনাটা ঘটবে কি, 1 বাই আলফা মাইনাস 1 বাই বিটা। তাহলে আলটিমেটলি তুমি ক্যালকুলেশন করলে পাবা বিটা ইকুয়াল টু আলফা 1 মাইনাস আলফা। ঠিক আছে, এটি হচ্ছে মোটামুটি কথাবার্তা, এটি হচ্ছে কি মোটামুটি কথাবার্তা। তো এই সূত্রগুলো একটু মাথায় রাখবে, এগুলো হচ্ছে বিখ্যাত সূত্র স্যার, এগুলো হচ্ছে বিখ্যাত সূত্র। ঠিক আছে, এগুলো সবগুলো হচ্ছে তোমার বিখ্যাত সূত্র, এগুলো মাথায় রাখবা। ঠিক আছে, এগুলো দিয়ে আমরা আজকে মোটামুটি ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশনগুলো বা ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশনগুলো সেগুলো সলভ করার চেষ্টা করবো। এগুলো হচ্ছে আমাদের সূত্র।
এরপর তোমাদের লাস্ট ক্লাসে তো অনেক কিছু পড়ানো হয়েছিল, এর মধ্যে তোমাদের একটা জিনিস মনে পড়ে কিনা জানি না, যে আমরা আসলে ট্রানজিস্টরের কাজ করছিলাম। ট্রানজিস্টর মানে আমি অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করছি। অ্যাম্পলিফায়ারের কাজ কী ছিল একটু মনে করে দেখো তো। আমরা অ্যাম্পলিফায়ার এভাবে কাজ করছিলাম না, যে আমি একটু যদি দেখানোর চেষ্টা করি যে একটু অ্যাম্পলিফায়ারের কাজটা আমাদের এভাবে ছিল আর কি। জাস্ট একটু রিক্যাপ করবো আর কি, কথাগুলো তোমরা জানো, ঠিক আছে? তারপরও জাস্ট একটু মনে করে দেওয়ার জন্য আর কি। কী ছিল যে আমাদের এখান থেকে এটা ছিল ইনপুট কারেন্ট, একটু দেখাই দিই। এটা হচ্ছে আমাদের, ধরো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ইনপুট কারেন্ট ছিল, এটা হচ্ছে আমাদের ভি ইনপুট, আর এটা ছিল ভি আউটপুট। আমি তোমাদেরকে ব্যাখ্যা দিয়ে দেখাইছিলাম যে আমাদের ইনপুট কারেন্টের তুলনায় আমি আউটপুট কারেন্টটা বেশি চাই। আমি ইনপুট কারেন্টের তুলনায় আউটপুট কারেন্টটা কি বেশি চাচ্ছি। তো আমি ইনপুট কারেন্টের তুলনায় আউটপুট কারেন্টটা বেশি চাই, মানে বাংলা কথায় এখানে যে পরিমাণে আমি আলো পাবো এখানে তার থেকেও বেশি পরিমাণে আমি আলো পেতে চাই। এটা নিয়ে তোমাদেরকে মোটামুটি কথা বলা হয়েছে। তো তুমি একটু জাস্ট মাথায় রাখবা, আমাদের যতগুলো ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করবো সেক্ষেত্রে কমন একটা জিনিস মাথায় রাখবে, এই পাশে যেটা থাকবে সেটা হচ্ছে ইনপুটের। মানে আমি যদি বলি এটা আই ইনপুট, এখানে আছে, এখানে আর ইনপুট, সব হচ্ছে ইনপুট, আর এই সাইডে যেটা থাকবে সেটা সবগুলো আউটপুট হিসেবে তুমি নিয়ে নিবা আর কি। এটা আউটপুট, আই আউটপুট, তারপর তোমার কি আছে আর আউটপুট, ঠিক আছে? এটা যদি একটু মাথায় রাখো না মুখস্থ করে, তাহলে দেখবা যে তোমার ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো সলভ করতে ইজি হচ্ছে আর কি। চলো আমরা এবার ফাইনালি ম্যাথে চলে যাই, আমরা মোটামুটি ম্যাথে চলে আসছি, ঠিক আছে? চলো ম্যাথ শুরু করি, বিসমিল্লাহ। দেখো এবার আসো, এখান থেকে যদি একটু লক্ষ্য করো কি দেওয়া আছে, 20 মিলি এম্পিয়ার নিঃসারক প্রবাহের ফলে একটি ট্রানজিস্টর 18 মিলি এম্পিয়ার সংগ্রাহক প্রবাহ পাওয়া গেল, ট্রানজিস্টরের ভূমি প্রবাহের মান নির্ণয় করো। ভূমি প্রবাহের মান নির্ণয় করো মানে আলটিমেটলি তুমি বলতে পারো আমাদের কাছে কি কি ইনফরমেশন দেওয়া আছে। সংগ্রাহক মানে হচ্ছে কি, এখানে এটা নিঃসারক, দুঃখিত, তাহলে এটা এমিটার কারেন্ট, মানে এটা হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে। এরপর কি দেওয়া আছে যে আমাদের 18 মিলি অ্যাম্পিয়ার সংগ্রাহক, মানে হচ্ছে কালেক্টর কারেন্ট দিয়ে দিছে। আইসি ইকুয়াল টু কি আমাদের 18 মিলি অ্যাম্পিয়ার, আর আমাদের এখান থেকে চাইছে ভূমি প্রবাহ মানে আই বি ইকুয়াল টু হোয়াট, এটা আমাদেরকে বের করতে বলছে। সুতরাং আই বি ইকুয়াল টু হোয়াট। তো সূত্রটা জানো, একটু আগে দেখছো, মনে আছে না? কি সূত্র ছিল দেখো তো, আই ই ইকুয়াল টু আই বি যোগ আইসি, এটাই ছিল আমাদের সেই বিখ্যাত সূত্র, তাই না? 20 টাকা দামের সূত্র, তাই না? তো দেখো এখান থেকে আমাদের আই এর মান আমরা জানি, মানে আমি একটু ক্যালকুলেশন করি যে আই ই মাইনাস এখানে কি আছে, এখানে হচ্ছে আইসি, আর আমি আইভি এর মানটা তো বের করতে চাই স্যার। তাহলে দেখো তো এখানে কত হবে, 20 মাইনাস এটা হবে কত, 18 মিলি অ্যাম্পিয়ার। আলটিমেটলি ক্যালকুলেশন করলে তুমি আইভি এর যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে কত, আইভি হচ্ছে আমাদের 2 মিলি অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। ইজি, খুব ইজি, খুব সোজা। দেখো বুঝতে পারছো? তাহলে আমাদের এখানে কি দেওয়া ছিল, নিঃসারক দেওয়া ছিল, এমিটার ছিল, সংগ্রাহক কালেক্টর ছিল, বেসের কারেন্ট বের করতে বলছে, বের করে দিছি, শেষ, ইজি ব্যাপার। এবার আসলে পরবর্তী ম্যাথ কি দেওয়া আছে। পরবর্তী ম্যাথ দেওয়া আছে যে আমাদের এখানে কোনো কমন বেস ট্রানজিস্টরের বেস কারেন্ট এবং এমিটার কারেন্ট। তাহলে কি বুঝলাম আমরা, বুঝতে পারলাম এখানে আমাদের কালেক্টর কারেন্ট আইসি এর মান দেওয়া আছে, সেই আইসি এর মানটা হচ্ছে 5 × 10 ইনভার্স 4, ওকে, এত অ্যাম্পিয়ার। আর আমাদের এখানে এমিটার কারেন্ট মানে আইই যেটাকে বলা হয় আর কি, এমিটার কারেন্ট সেটা হচ্ছে 1 × 10 ইনভার্স 3 অ্যাম্পিয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে কালেক্টর মানে কালেক্টর কারেন্ট মানে হচ্ছে আইসিকে, এখান থেকে দুঃখিত, কালেক্টর কারেন্ট, এমিটার কারেন্ট, কালেক্টর কারেন্ট এটা হচ্ছে বেস কারেন্ট, দুঃখিত স্যার, এক্সট্রিমলি সরি, এটা ছিল বেস কারেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে আইবি, এটা হচ্ছে আইবি, লাইটের রিফ্লেকশনের কারণে একটু উল্টাপাল্টা দেখা যায় আর কি মাঝে মাঝে। যাই হোক, তো ট্রানজিস্টরের বেস কারেন্টটা হচ্ছে কি আইবি, আর আমাদের কালেক্টর কারেন্ট আইসি বের করতে বলছে, ঠিক আছে? শুধু আইসি বের করে তারা ক্ষান্ত হন নাই, তারা আমাদের কাছে আলফাও চাইছে, ঠিক আছে? আগে আমরা এখানে আইসিটা বের করি। তো সূত্র কি, ওই আগের সূত্রটাই অ্যাপ্লাই করবো। সুতরাং কি হবে দেখো তো, আমরা জানি আই ই ইকুয়াল টু আইভি যোগ আইসি, আইভি যোগ আইসি। তো এখান থেকে তুমি কি করবা, এখান থেকে তুমি সিম্পলি আইসিটাকে রেখে দিবা। সুতরাং আইই মাইনাস এখানে হচ্ছে আমাদের আইভি ইকুয়াল টু এখানে হচ্ছে আমাদের আইসি। ফাইনালি দেখো ক্যালকুলেশন করি যে এখানে আমাদের এমিটার কারেন্ট কত আছে, সিম্পলি কত আছে দেখো, আসা হচ্ছে 1 × 10 ইনভার্স 3 মাইনাস এটা হচ্ছে 5 × 10 ইনভার্স 4 ইকুয়াল টু এটা হচ্ছে আইসি। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখবা যে এখানে আমাদের যে আইসির যে ভ্যালুটা সেটা কত আসতেছে, একটু দেখি ফেলি, আমরা একটু দেখে ফেলি। এখান থেকে 1 × 10 ইনভার্স কত হচ্ছে 3 মাইনাস এটা হচ্ছে 5 × 10 ইনভার্স 10 ইনভার্স হচ্ছে 10 ইনভার্স হচ্ছে 4। আচ্ছা, এটা হচ্ছে 5 × 10 ইনভার্স
5 ইন্টু 10 ইনভার্স 4 অ্যাম্পিয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের কথা, এটা হচ্ছে আমাদের কি কালেক্টর। আমরা কালেক্টর পেয়ে গেছি, কালেক্টর পেলে তো শেষ হবে না, আমাদের কি বের করতে হবে, আমাদের আলফা বের করতে হবে। সুতরাং আলফা ইকুয়াল টু, ঠিক আছে, কারেন্ট গেইন কত আছে, সূত্র কি, সূত্র তোমরা জানো, সেটা হচ্ছে কি একটু আগে দেখাইছিলাম, আইসি বাই আইই। তো সিম্পলি তুমি আইসির মান বলতে পারবা, এখানে আইসির মান কত, এখানে আইসির মান হচ্ছে 5 ইন্টু 10 ইনভার্স কত 4, আর এখানে আইইর মান হচ্ছে 1 ইন্টু 10 ইনভার্স কত, 1 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে আলটিমেটলি তুমি যখন ক্যালকুলেশন করবা তখন দেখা যাবে যে এইখানে কত আসতেছে, ফলাফলটা 0.5 হবে, 0.5। কথা বুঝতে পারছো, 0.5 হবে মোটামুটি অ্যান্সার। এখন কথা হচ্ছে স্যার এখানে এই মানটা দেখছো 1 থেকে অলওয়েজ কম, ওই যে ভাগ কাটাকাটি করবা, 3 কাটাকাটি -1 থাকতেছে, মানে ইনভার্স 1 থাকবে, ইনভার্স 1 থাকলে তো এটা কত হবে 0.5, ক্যালকুলেশনগুলো বুঝে ফেলবার কি। যাই হোক, তো দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করছো, আলফার যে মানটা সেটা কিন্তু 1-এর থেকে কম। মানে আমরা এই ম্যাথটা হয়েছে কি হয় না সেটা কিসের উপর ডিপেন্ড করে বুঝবো, যখন দেখবা তোমার আলফার মানটা অলওয়েজ 1-এর থেকে কম হয়েছে তখন বুঝে যাবে যে তোমার ম্যাথ ঠিক আছে। কথা বুঝতে পারছো, তুমি সবসময় মাথায় রাখবা আলফার মান যেটা আছে সেটা সবসময় 1-এর থেকে কম, ঠিক আছে। আলফার মান অলওয়েজ কত থেকে কম থাকবে, মানে 1-এর থেকে কি থাকবে, 1-এর থেকে কম থাকবে, ঠিক আছে, 1-এর থেকে কম থাকবে। কথা বুঝতে পারছো, আলফার মানটা অলওয়েজ কি থাকবে, 1-এর থেকে কম থাকবে, এটা মাথায় রাখবা। আচ্ছা চলো পরবর্তী ম্যাথে আমরা চলে যাই। পরবর্তী ম্যাথটা কি বলছে যে আমাদের কোনো ট্রানজিস্টর কয়টা আসছিল, 3-4-এ, ঠিক আছে, অনেক আগে। তো কোনো ট্রানজিস্টরের 8 মিলি অ্যাম্পিয়ার নিঃসারক মানে হচ্ছে কি এমিটার কারেন্ট, ঠিক আছে, এমিটার কারেন্ট, ঠিক আছে, এমিটার কারেন্ট কত আছে 8 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা এরপর লিখছে 7.9 পরিবর্তনের জন্য 7.9 মিলি অ্যাম্পিয়ার সংগ্রাহক আইসি দেওয়া আছে, লিখে ফেলো। আইসি কারেন্ট হচ্ছে কত 7.9 মিলি অ্যাম্পিয়ার। কি লিখছে, পরিবর্তন ঘটালে প্রবাহ বিবর্ধন গুণক আলফা আর বিটা দুইটাই বের করতে হয়েছে, ঠিক আছে, আলফাও চাইছে আমাদের, বিটাও চাইছে, কোনো প্যারা নাই। দেখো সিম্পলি ক্যালকুলেশন করো, সূত্র জানো না তোমরা, একটু আগে শেখানো হয়েছিল না, আলফা ইকুয়াল টু কত, আলফা ইকুয়াল টু আইসি বাই আই, এই দুইটার মানই আমাদের দেওয়া আছে। সুতরাং আইসির মান কত, আইসির মান হচ্ছে আমাদের 8, দুঃখিত, আইসির মান হচ্ছে 7.9, আর আমাদের এমিটার কারেন্ট হচ্ছে কত 8 মিলি অ্যাম্পিয়ার কাটাকাটি চলে যাবে, এগুলো না প্যারা নাই, ঠিক আছে, চলে গেছে। যাক, তো এখান থেকে যদি ক্যালকুলেশন করো তখন দেখবা 7.9 ভাগ হচ্ছে কত 8, এটা হচ্ছে 0.9875, ঠিক আছে, এটা ঠিক আছে, কারণ হচ্ছে কি 1-এর থেকে কম। এবার কি চাইছে স্যার, বিটা চেয়ে ফেলছে আমাদের কাছে চাইছে কি বিটার জন্য কি করবো, একটু আগে সূত্র দেখছিলাম মনে আছে, দেখো এই যে একটু আগে তোমাদেরকে সূত্র দেখাইছিলাম বিটার জন্য, এই যে দেখছো কই গেল, এই যে সূত্র দেখছিলাম বিটা, আমাদের বিটার জন্য বের করতে হলে কি করতে হবে, আলফা বাই 1 মাইনাস আলফা, ঠিক আছে। তাহলে আমরা আলফার মান তো এইমাত্র জানলামই, আমরা আলফার মান তো জানলাম, সুতরাং বিটা ইকুয়াল টু কি করবো, আলফা 1 মাইনাস আলফা, সিম্পলি বসায় ফেলো, এটা হচ্ছে কত 0.9875, এটা হচ্ছে 1 মাইনাস 0.9875। ক্যালকুলেশন করি দেখি কত হয়, ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে হবে কত দেখি, 0.9875 ভাগ 1 মাইনাস 0.9875, ওকে, ক্যালকুলেশন করলে আসছে 7.9, দুঃখিত 79, এটি হচ্ছে অ্যান্সার, বুঝছো। তাহলে আমি আলফা আর বিটা দুটার মান পেয়ে গেলাম, বুঝতে পারছো কিনা, ক্লিয়ার কনসেপশন। তাহলে মোটামুটি কি যে আমাদের এখানে আমি এই আলফার মান বের করছি, আলফার মান দিয়ে আমি বিটার মানটাও কী করে বের করে ফেলতে পারছি, ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি কথাবার্তা। চলো পরবর্তী ম্যাথে যাওয়া যাক, ঠিক আছে। ম্যাথগুলো খুবই সহজ, এটা কই আসছিল, রুয়েটে আসছিল 2007-08, খুবই ইজি ম্যাথ। দেখো এটি কমন নিঃসারক ট্রানজিস্টরের সংযোগ নিঃসারক প্রবাহ, ঠিক আছে। তাহলে কি নিঃসারক মানে কি, এখানে আমাদের কি বলছে AIE দেওয়া আছে, মানে এটার মান হচ্ছে 0.85 মিলি অ্যাম্পিয়ার, ওকে। এরপর কি বলছে বেস প্রবাহ মানে আইভি, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে আমাদের কাছে 0.05 মিলি অ্যাম্পিয়ার, ওকে। এরপর কি আমাদের এখান থেকে আগের মতো কথাবার্তা, আলফা আর বিটা দুইটাই বের করতে বলছে। সিম্পল হিসাব স্যার, আমি আলফা বিটা দুইটাই বের করতে পারবো, তাই না। তো দেখো একটু চিন্তা করো, আমি এখানে আলফা নিয়ে কাজ না করে যদি বিটা নিয়ে কাজ করি আমার জন্য সুবিধা। রিজন হচ্ছে কি আলফা বের করতে চাইলে আমাকে লাগবে, বাট তো আমাদের এখানে দেওয়া নাই, বাট বিটা নিয়ে কাজ করলে ইজি আছে, দেখো সুবিধা পাবো। সেটা হচ্ছে সূত্র জানো যে সি বাই ভি, ঠিক আছে, সি বাই ভি। তো এখানে সি এর মানও আছে,
ও নো, না, এখানে দুঃখিত, এখানে আমাদের ওইটা নাই। যাই হোক, এক্সট্রিমলি সরি, প্যারা নাই। দেখো আমরা তাহলে এখান থেকে কালেক্টর কারেন্টটা বের করে ফেলি। সুতরাং দেখো আইই ইকুয়াল টু, সূত্র কি, আইবি যোগ আইসি। ঠিক আছে, তো এখান থেকে ঠান্ডা মাথায় তাকাও যেখানে আমার আইইর মান কত আছে, 0.85 ইকুয়াল টু, এখান থেকে আইবি এর মান কত, আইবি এর মান হচ্ছে, একটা কাজ করো, এই পাশে নিয়ে আসো, আপাতত এই পাশে নিয়ে আসো, আমি ডাইরেক্ট ক্যালকুলেশন করে ফেলতেছি, 0.05 ইকুয়াল টু আইসি। আইসি ফাইনালি ক্যালকুলেশন করলে তুমি দেখবা যে আমাদের আইসির যে ভ্যালুটা সেটা আসছে কত, 0.85 মাইনাস 0.05, হ্যাঁ ইয়েস, তাহলে এটা হচ্ছে 0.8, ঠিক আছে, 0.8 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম, আইসি এর মান আমাদের কাছে চলে আসছে, আইসি এর মান আমরা পেয়ে গেছি। সুতরাং দেখো আমরা এখান থেকে আইসি এর মানটাও পেয়ে গেলাম। ফাইনালি এবার কি করব, আমাদের আলফা বিটা অ্যাপ্লাই করে ফেলো। দেখো আলফা ইকুয়াল টু কত, সূত্র জানো, আইসি বাই আইই। তাহলে এখানে আইসির মান কত স্যার, আইসির মান হচ্ছে এখানে 0.8, আর এখানে আইয়ের মান কত আছে, আইয়ের মান হচ্ছে 0.08, 0.85, দুঃখিত। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাবো যে এখান থেকে ভাগ 0.85, তাহলে ফাইনালে আসতেছে 0.94117। যাই হোক, এটা হচ্ছে কি আমাদের আলফার মান। এরপর বিটার মান আমরা ক্যালকুলেশন করি। বিটার মান সূত্র কি, বিটা ইকুয়াল টু আমরা জানি আইসি বাই আইবি, আইসি বাই আইবি। সুতরাং এখানে আইসির মান কত আছে স্যার, আইসির মান হচ্ছে 0.8, আর এখানে আমাদের আইভি এর মান কত আছে, 0.05, দুঃখিত, 0.5, শুধু 0.05, 0.5। তাহলে আলটিমেটলি ক্যালকুলেশনে চলে আসো, 0.8 ভাগ 0.05, তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করলে আসছে কত, 16। এটি হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো কিনা, একদম বাচ্চাদের জিনিসপাতি আর কি, একদম রুয়েটে কি বাচ্চাদের জিনিসপাতি দিয়ে ফেলছে, সোজা জিনিসপাতি, দেখছো, বুঝছো কিনা, একদম ইজিলি ক্যালকুলেশন করলে তুমি বুঝতে পারবা, এখানে কঠিন কোনো বিষয় নাই, এখানে কঠিন কোনো বিষয় এখানে দেওয়া হয়নি। ঠিক আছে, সিম্পলি কি যে তোমার এখানে জাস্ট তুমি সি কালেক্টরের মানটা বের করবা, সূত্র জানো আলফা ইকুয়াল টু সি বাই ই, বিটা ইকুয়াল টু কত, সি বাই বি, শেষ, সিম্পল। দেখো পরবর্তী ম্যাথে আসো, পরবর্তী ম্যাথ, ওয়াও অনেকবার আসছে, হাজারবার আসছে, দেখো না খুব সোজা ম্যাথ, এটা অনেকবার আসছে। ঠিক আছে, তো এটা একটু সলভ করি। সেটা কি বলছে আমাদের, এটা বলছে যে আমাদের কোনো ট্রানজিস্টরের সাধারণ পিট সংযুক্ত এর নিঃসারক প্রবাহ 0.08 মিলি অ্যাম্পিয়ার, পিট প্রবাহ যদি 0.065 মিলি অ্যাম্পিয়ার হয়, প্রবাহ বিবর্ধন গুণক মানে হচ্ছে কি আলফা ইকুয়াল টু হোয়াট। দেখছো কি একটা ম্যাথ দিচ্ছে, দেখো তাহলে এখান থেকে আমরা একটু বের করে ফেলি নিঃসারক মানে কি, এমিটার কারেন্ট দিয়ে ফেলছে তাই না, তার নিঃসারক হচ্ছে আমাদের কাছে কত, 0.88 মিলি অ্যাম্পিয়ার, 0.88 মিলি অ্যাম্পিয়ার। আর পিট প্রবাহ মানে হচ্ছে আমাদের আইবি, সেটা হচ্ছে 0.065 মিলি অ্যাম্পিয়ার। আর আমাদের এখান থেকে আলফা বের করতে বলছে, তো আলফা তো আর এমনি বের করতে পারবো না, আলফা বের করার জন্য কি আমাদের কালেক্টর কারেন্ট লাগবে, আমরা ডাইরেক্ট লিখে ফেলি, আলফা ইকুয়াল টু, দেখো তো এখানে কি আছে, আইসি বাই আইই। ঠিক আছে, ই এর মান জানি, আমরা তো সি এর মান জানি না, বাট প্যারা নাই, আমরা সি এর মান বের করতে পারবো, কি এমিটার মাইনাস বেস, তাইলে তো আমি সি এর মান পেয়ে যাবো তাই না। এখানে কি আছে, এমিটার মানগুলো বসাই ফেলো, মানগুলো বসাইলে কি পাবা, দেখা যাবে এটা 0.88 মাইনাস এটা কত আছে, বেসে আছে 0.065, ভাগ হচ্ছে কত, ভাগ হচ্ছে এখানে 0.88। দেখছো কতবার আসছে ম্যাথটা, দেখছো বইটা আসছিল অনেকবার, বইতে চুয়েটে আসছে, রুয়েটে আসছে, কুয়েটেও আসছে, দেখছো অনেক গুরুত্বপূর্ণ ম্যাথটা। ইজিলি দেখো ক্যালকুলেশন করলে কত আসে দেখি, 0.88 মাইনাস এটা হচ্ছে 0.065, এখানে ভাগ করে ফেলবো 0.88, তাহলে আলটিমেটলি আসছে হচ্ছে 0.926। ঠিক আছে, এটাই অ্যান্সার। দেখছো কত সোজা ম্যাথ, বুঝলে কত সোজা ম্যাথ, দেখছো। দেখো আবার বলি যে আমাদের এখানে পিট সংযুক্ত দেওয়া আছে, এগুলো বাদ এখানে নিঃসরক প্রবাহ মানে কি দিলাম, এমিটার কারেন্ট, এরপর হচ্ছে কি পিট প্রবাহ, হচ্ছে কি বেস কারেন্ট, এখানে কিসের মান বের করতে বলছে, আলফার মান বের করতে বলছে। ঠিক আছে, আলফা মানে হচ্ছে কি আমাদের প্রবাহ বিবর্ধন গুণক বের করতে বলছে, এটি হচ্ছে মোটামুটি কথা। ঠিক আছে, পরবর্তী ম্যাথে আসো।
পরবর্তী ম্যাথে আসো। পরবর্তী ম্যাথটা কুয়েটে আসছিল, 13-14তে আসছিল, কুয়েটে 13-14 একটা ম্যাথ, খুবই মজাদার একটা ম্যাথ। এখানে কি লিখছে, কোনো একটি ট্রানজিস্টরের ক্ষেত্রে আলফা এর মান 0.95 এবং এমিটার হচ্ছে 0.9 মিলি অ্যাম্পিয়ার, বিভবের মান নির্ণয় করো। খুব কঠিন ম্যাথ, খুবই কঠিন ম্যাথ। দেখছো অনেক কঠিন ম্যাথ দিয়ে ফেলছে কুয়েটে 13-14তে। এটা কোনো কাজ করলো আমাদের সাথে? দেখো তো, আলফা ইকুয়াল টু কত, 0.95, বিটা বের করতে বলছে। খুবই কঠিন, অনেক ঝামেলা করতে হবে, তাই না? অনেক ঝামেলা করে কাজ করতে হবে না। দেখো বিটা ইকুয়াল টু সূত্র কি জানতা? সূত্র বলো, আলফা ইকুয়াল টু 1 মাইনাস আলফা, 1 মাইনাস আলফা। ঠিক আছে, আলফার মান বসাই ফেলো না, 0.95, 1 মাইনাস 0.95। হোয়াট ইজ দিস ভাই? এগুলো হলো ম্যাথ। দেখছো, শেষ 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 শেষ। আর কি বলবো, ক্যালকুলেশন করবা, 0.95 ভাগ করবা 1.95, ধরো 1 মাইনাস 0.95। ঠিক আছে, কত আসছে? আসছে হচ্ছে 19, আসছে 19 অ্যান্সার। শেষ। এটা ভাই কয়দিন আসছে, কয়েকদিন আগে আসছে, দেখছো 13-14। শেষ ম্যাথ। পরবর্তী ম্যাথে আসো, পরবর্তী ম্যাথে আসো। আগের ম্যাথটা একটু বুঝতে পারছো তো, যে আমাদের এখানে কি করছে, যে বিটার মান চাইছে, সিম্পলি আলফার মান আছে, সূত্রে অ্যাপ্লাই করছি, ম্যাথ হয়ে গেছে। শেষ। পরবর্তী ম্যাথ দেখি, সেটা হচ্ছে 11 নম্বর ম্যাথ। কি বলছে, একটি সাধারণ নিঃসারক। ঠিক আছে, এবার হচ্ছে একটা ম্যাথ, এবার একটা সুন্দর একটা ম্যাথ দেওয়া হয়েছে। এটা বুয়েটের 1670 আসছে, খুব রিসেন্ট ম্যাথ একটা। তো এখানে কোনো একটি সাধারণ নিঃসারক বিবর্ধন প্রবাহ লাভ মানে হচ্ছে কি, বিটা দেওয়া আছে, বিটা ইকুয়াল টু 70, বিটা ইকুয়াল টু কত দেওয়া আছে, 70। এরপর যদি নিঃসারক প্রবাহ 8.8 মিলি অ্যাম্পিয়ার হয়, নিঃসারক মানে কি, নিঃসারক মানে হচ্ছে আমাদের এমিটার কারেন্ট। লিখে ফেলো না, লজ্জা কেন পাও, লিখে ফেলো। এটা কত আছে, 8.8 মিলি অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা। এরপর দেওয়া আছে, তাহলে সংগ্রাহক এবং পিট প্রবাহের মান নির্ণয় করো। চরম একটা ম্যাথ দিয়ে দিয়েছে, তাই না? তাহলে আমাদের এখানে কি লিখছে, আমাদের এখানে আইসির মানও বের করতে হবে এবং আমাদের এখানে আইভি এর মানও বের করতে হবে, আইভি এর মানও বের করতে হবে। ঠিক আছে, এরপরও তারা শেষ, এরপরও কি তারা থামে নাই। এরপর তার কি বলছে, যে পিট বিবর্ধন, গুরুত্বপূর্ণ কথা, পিট বিবর্ধন হিসেবে কাজ করলে প্রবাহ লাভ কি, বিটা, বিটা হবে না, বিটা হবে না, প্রবাহ বিবর্ধন। এখানে লিখে দিছে কি, দেখছো, যে প্রবাহ লাভ যদি এটা পিক বিবর্ধন হয়, মানে এখানে আলফার মান চাইছে, এটা কিসের মান চাইছে, এখানে আলফার মান চাইছে। আলফা মানে আমরা আবার আলফা, এই আলফার মানটা বের করবো। দেখছো কত ঝামেলা করছে, অনেক ঝামেলা করে আমাদের এই ম্যাথটা করতে হবে। কথা বুঝতে পারছো, অনেক ঝামেলা করতে হবে। কি লিখছে, প্রথমে আমার এখান থেকে বিটা, মানে আমি এখান থেকে দুটো ইনফরমেশন দিচ্ছি, আমাদের কালেক্টর, বেস, এবার কি আলফা, তিনোটাই বের করতে হবে। আমরা বের করতে পারবো, প্যারা নাই। আমাদের সূত্র কি ছিল, বিটা সূত্রটা বলো। বিটা ইকুয়াল টু আমরা জানি যেটা, আমরা বিটা ইকুয়াল টু আমরা যে সূত্রটা জানতাম সেটা হচ্ছে কত, আইসি বাই আইবি, আইসি বাই আইবি। দেখো এখান থেকে একটু যদি ঠান্ডা মাথায় তাকাও, যে এটা হচ্ছে কত, 70, এটা হচ্ছে 70, আর এখানে আইসি বাই আইবি থাকুক, আড়াআড়ি গুণ করে ফেলো, মানে আলটিমেটলি আমি একটা সম্পর্ক বের করতে পারছি আর কি, একটা সম্পর্ক পাইলাম। সেই সম্পর্কটা হচ্ছে এরকম, যে আইসি ইকুয়াল টু 70 আইবি। ঠিক আছে, আইসি ইকুয়াল টু কত, 70 আইবি। দেখো ক্যালকুলেশন করলে একটা সোজা ব্যাপার আসে আর কি। দেখো তো আমরা সূত্র কি জানতাম, আমরা ছোটোবেলায় একটা সূত্র পড়ছিলাম, অন্য একটা কালার দিয়ে দেখাই, ছোট্ট একটা সূত্র পড়ছিলাম, যে আইই ইকুয়াল টু আইভি যোগ আইসি, তাই না? তো এখান থেকে দেখো স্যার, এখানে তুমি আইসির মান জানো, সেটা কত আছে, 70 আইভি প্লাস হচ্ছে আইবি, আর এখানে আলটিমেটলি আই এর মান দেওয়া আছে, আইই এর মান হচ্ছে 8.8। মানে ফাইনালি দেখো এখানে কত আছে, আমি যদি ক্যালকুলেশন করি, 71 আইভি ইকুয়াল টু 8.8, অবশ্যই তো মিলি অ্যাম্পিয়ার ছিল। সুতরাং ফাইনালি যদি ক্যালকুলেশন করো, আইভি এর একটা ভ্যালু দিবে, সেই ভ্যালুটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে কত, 8.8 ভাগ হচ্ছে কত, ভাগ হচ্ছে 71, মানে আলটিমেটলি এটা হচ্ছে 0.12 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আমরা আইবি এর মান পেয়ে গেছি। আইবি এর মান পাইলে তো আর ঝামেলা নাই। দেখো আমাদের আইবি এর মান হয়ে গেছে, আইবি এর মান পেয়ে গেছি। আর কি লাগবে, আইসি এর মান, সিম্পল বসাই ফেলো। যে আমরা কি জানি, আইসি ইকুয়াল টু কত, 70 আইবি, 70 আইবি। তাহলে আলটিমেটলি 70 ইন্টু এখানে আইবি এর মান কত পাইলাম, 0.12, ক্যালকুলেশন করে ফেলে ইন্টু 70, মানে আলটিমেটলি আমরা এটা 8.6 পাইতেছি, 8.676 মিলি অ্যাম্পিয়ার। ওকে, এটি হচ্ছে আমাদের আইসি। ঠিক আছে,
আমরা এখানে কি পেয়ে গেলাম, আইসি পেয়ে গেলাম। সুতরাং আমরা এখান থেকে আইভিওর মান পাইলাম, আইসিওর মান পাইলাম, আলফার মান লাগবে। জানি তো আলফার মান কেমনে বের করতে হবে, সব ইনফরমেশন আমাদের কাছে দেওয়া আছে। আলফা ইকুয়াল টু সূত্র কি, আইসি বাই আইই, আইসি বাই আইই। দেখো তো স্যার আইসি এর মান কি আছে, আইসি এর মান একটু আগে বের করছিলাম 8.676, আর এখানে আইই এর মান দেওয়া আছে হচ্ছে কত, আইই এর মান একটু আগে দেওয়া ছিল 8.8 মিলিঅ্যাম্পিয়ার তো কাটাকাটি চলে যাবে, ভাগ 8.8, আলটিমেটলি আমরা পাইলাম হচ্ছে 0.85, মানে 6 লিখতে পারো আর কি আলফা। এটা হচ্ছে অ্যান্সার, এটি হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো কিনা বলো, ইজি ব্যাপার, ইজি ম্যাথ, বুঝছো? যে আমরা এখান থেকে কি করলাম, আমাদের একটা সম্পর্ক স্থাপন করছি, সম্পর্ক স্থাপন করে আইসি আর আইবি এর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে দেন ক্যালকুলেশন করে মানটা বের করে ফেললাম। এটা রিসেন্ট একটা কোশ্চেন, দেখছো সোজা, দেখছো খুবই সোজা, ঠিক আছে, সলভ করে ফেলবে। এখান থেকে তুমি এখান কি করবা, আইবির মান বের করবে, এখানে আইসির মান বের করবে, দেন ক্যালকুলেশন করবে, এখানে আলফার মান পেয়ে যাবে আর কি। চলো পরবর্তী আরেকটা ম্যাথ দেখি, গুরুত্বপূর্ণ ম্যাথ, খুবই সুন্দর ম্যাথ। কি লিখছে, খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ দেখা যাইতেছে যে কোনো একটি কমন এমিটার পিএনপি ট্রানজিস্টর দেখানো হয়েছে। আচ্ছা, এখান থেকে কারেন্ট গেইন বিটা এর মান বের করতে বলছে। কিসের মান, বিটা। তো দেখো তো স্যার একটু লক্ষ্য করি কি কি দেওয়া আছে আমাদের এখানে, কি কি দেওয়া আছে, আইবি দেওয়া আছে, আইসি দেওয়া আছে, আইবি দেওয়া আছে, আইসি দেওয়া আছে। তো আমাদের এই বিটা বের করার জন্য আইবি আর আইসি তো দরকার। তো সুতরাং আমরা কি দেওয়া আছে, আমাদের এখানে আইসি দেওয়া আছে, লেখক সেটা কত, সেটা হচ্ছে 1.5 মিলিঅ্যাম্পিয়ার। আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে আইবি এর মান দেওয়া হয়েছে আছে হচ্ছে আমাদের এখানে 0.03 মিলিঅ্যাম্পিয়ার। তো স্যার আমাদের এখানে আলফার মান বের করা কোনো ব্যাপার না। দেখো দুঃখিত, আলফার মান চাইনি, বিটার মান চাইছে। বিটার মান বের করা কোনো ব্যাপার না। কি ছিল, সি বাই বি, সি এর মান কত, এই যে দেখো দেখে লিখে ফেলবো, সব দেখে লিখে ফেলবা, দেখছো 0.03, শেষ। এই ক্যালকুলেশন করা লাগবে, পরে দেখাই দিই, তাহলে তোমরা ছোটো মানুষ কান্নাকাটি করবা। 0.03, ঠিক আছে, এটা হচ্ছে কত, 50, এটা 50, এটি হচ্ছে অ্যান্সার। শেষ, ঠিক আছে। খুবই ইজি বিজি লেমন কুইজিস ম্যাথ, একদম সোজা বাচ্চাদের খেলা আর কি, মানে একদম ছোটোখাটো ম্যাথ আর কি, বুঝছো? এখানে সব কিছু দেওয়া আছে, এখান থেকে আমাদের আইবি আইসি দেওয়া আছে, বেসির কারেন্ট আর কালেক্টরের কারেন্ট দেওয়া আছে। আমরা এখান থেকে জাস্ট সিম্পলি কারেন্ট গেইন বিটাকে বের করে ফেলছি, দেখছো? পরবর্তী ম্যাথে আসো, কি দেওয়া আছে, 0.5 একটি সিগন্যালকে বিবর্ধন করা হয়েছে। আচ্ছা, এই সিগন্যালকে যে বিবর্ধন করছে, বিবর্ধন কাকে করা হয়, ইনপুট কারেন্ট না আউটপুট কারেন্ট? আমাদের বিবর্ধন কাকে করব আমরা, আউটপুট কারেন্টকে বিবর্ধন করব, তাই না? ইনপুট তো সিগন্যাল দেওয়া হয়েছে, আউটপুট কারেন্টটাকে বড় করব, ট্রানজিস্টরের কাজটাই তো এটা। সুতরাং এটা হচ্ছে আমাদের কি কারেন্ট, এটা হচ্ছে ভি ইনপুট, সেটা হচ্ছে কত, 0.5 ভোল্ট। আচ্ছা, একটি সিগন্যাল বিবর্তনের জন্য প্রদত্ত ট্রানজিস্টর ব্যবহৃত হয়। সিগন্যালটির ইনপুট যুক্ত করার ফলে পিট প্রবাহের পরিবর্তন 10 মাইক্রো অ্যাম্পিয়ার। আরে ভাই, কি এটা ব্যাপার হইলো? দেখো এখানে আইবি সেটা কত, 10 মাইক্রো অ্যাম্পিয়ার মানে কি, অ্যাম্পিয়ারে বানাই ফেলো, একদম ইজি। কত হবে, 10⁻6 অ্যাম্পিয়ার, শেষ, বুঝছো? এরপর কি চাইছি, ইনপুট রোধের মান নির্ণয় করো। এখানে আরও কিছু ইনফরমেশন দিয়ে দিছে, এখানে অনেক সুন্দর ইনফরমেশন দিছে, দেখতে তো ভালো লাগতেছে, তাই না? কি চাইছি, যে ইনপুট রোধের মান মানে হচ্ছে কি, আমাদের আর ইন ইকুয়াল টু হোয়াট, সেটা আমাদের কাছ থেকে জানতে চাইছে। এটা আমাদের কাছ থেকে কি চাইছে, জানতে চাইছে। তো স্যার লক্ষ্য করো তো, এটা হচ্ছে আমাদের ইনপুট, বলছিলাম একটু আগে ওই সেন্স অনুযায়ী, এটা হচ্ছে আমাদের ইনপুটের ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের ইনপুটের প্রবাহ। তাহলে আমি কি ইনপুটের রোধ বের করতে পারবো না? তাহলে আমি এখান থেকে কি ইনপুটের রোধটা কি স্যার বের করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে দেখো ঠান্ডা মাথায় তাকাও। সুতরাং আমরা লিখতে পারি আর ইকুয়াল টু বি ইকুয়াল টু কত, ভি ইন ইকুয়াল টু কত, আইআর, বি ইকুয়াল টু কত, আইআর। তো এখানে আই কি, আই হচ্ছে বেসের কারেন্ট, আর এখানে আই আর হচ্ছে কি, আর হচ্ছে আমাদের ইনপুট কারেন্ট, এটা বের করবো। এই যে এটা নিয়ে কাজ করতে হয়ে গেছে। সুতরাং দেখো সিম্পলি কাজ করলে হবে। এটা কত, এটা হচ্ছে 0.5 ভাগ করে ফেলো আমাদের ইনপুট কারেন্ট দ্বারা, তাহলে কত আসবে একটু দেখাই দিই, একটু বর্ধিত করে ফেলি, একটু বর্ধিত করি। ভি ইনপুট বাই আর ইনপুট, দুঃখিত আমার তো এটা লাগবে না, ভি ইনপুট বাই বেস কারেন্ট ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে আমাদের আর ইনপুট, মানে আমাদের রোধ লাগবে ইনপুট। দেখো এখানে এটার মান কত আছে, এটার মান হচ্ছে আমাদের 0.5, আর এটা হচ্ছে কত, 10
টেন ইনভার্স কত আছে 6। আলটিমেটলি আমরা আর ইনপুট পেয়ে গেলাম, ঠিক আছে, আর ইনপুট পেয়ে গেছি। একটু ক্যালকুলেশন করলে দেখব 0.5 ভাগ 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার আচ্ছা ইন্টু 10 ইনভার্স 6 আচ্ছা এটা হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 8 আসতেছে। না এটা তো আসার কথা ছিল না, এটা হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 8। ক্যালকুলেশন করলে এটা 10 কাটাকাটি 5 ইন্টু 10 উপরে চলে যাচ্ছে। ক্যালকুলেটর 5 ইন্টু 10 টু দি পাওয়ার 8। একটা মিনিট, সব ঠিকঠাক আছে। আলফা ইকুয়াল টু আলফার মান দেওয়া, সিগন্যালটির বিবর্ধিত রোধ দেওয়া আছে। হ্যাঁ এটা হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 8। আচ্ছা 5 ইন্টু 10 টু দি পাওয়ার এটা হচ্ছে 4, এটি হলো অ্যান্সার। শেষ। এত ওহম, ঠিক আছে, এত ওহম শেষ। বুঝতে পারছো কিনা? আরেকবার আলোচনা করি। দেখো আমাদের কি দেওয়া আছে, 0.5 ভোল্টের একটি সিগন্যাল বিবর্ধন করার জন্য চিত্রের প্রদত্ত ট্রানজিস্টরটি ব্যবহৃত হয়। ট্রানজিস্টরটির ইনপুট যুক্ত করার ফলে পিট প্রবাহের পরিবর্তন হয়েছে কত 10 মাইক্রো অ্যাম্পিয়ার। সবই দেওয়া আছে। পিট প্রবাহ মানে কি, বেসের কারেন্ট। আমাদের এখানে চাইছে হচ্ছে ইনপুট, তো ইনপুটের ভোল্টেজ হচ্ছে এইটা, ইনপুটের ভোল্টেজ হচ্ছে এইটা, এই যে ভোল্টেজ হচ্ছে এইটা, ইনপুটের কারেন্ট হচ্ছে এইটা, তাহলে ইনপুটের রোধ তো অবশ্যই বের করা যাবে। বুঝতে পারছো? সেই হিসেবে কাজ করছি, হয়ে গেছে অ্যান্সার। এটাই অ্যান্সার। বুঝতে পারছো কিনা? এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার। চলো পরবর্তী ম্যাথে যাই, একদম ইজি ম্যাথ। একটি কমন এমিটার দেখানো হলে ট্রানজিস্টরের গতীয় রোধ দেওয়া আছে। এখানে কারেন্ট গেইন তো মানে বুঝো যে আমাদের এখানে বিটা ইকুয়াল টু 75 দেওয়া আছে। যশোরপুর 2023 ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধন গুণক আলফা ইকুয়াল টু হোয়াট। কি হইলো, এটা ম্যাথ দিল? দেখো আলফা ইকুয়াল টু হোয়াট পেশে আসছে। দেখো সূত্র কি জানো তো, একদম ইজি সূত্র, বিটা ইকুয়াল টু 1 প্লাস বিটা। ঠিক আছে, তাহলে এটা কত হবে 75 প্লাস 1 প্লাস 75। ঠিক আছে, ক্যালকুলেশন করো, দেখো না কি আসছে। 75 প্লাস ভাগ এটা হচ্ছে 76, এটা হচ্ছে 0.986 ঠিক আছে, অ্যান্সার এটাই হচ্ছে অ্যান্সার আলটিমেটলি। বুঝতে পারছো কি না? খুবই সোজা, খুবই সহজ ম্যাথ। ঠিক আছে, একদম ইজি। যশোরপুর 2023 দিছো আর কি ম্যাথটা, খুব ইজি ম্যাথ। আচ্ছা এর পরবর্তী স্লাইডে চলো দেখা যাক কি আছে পরবর্তী স্লাইডে আমাদের দেওয়া আছে যে নিচের একটি কমন এমিটার পিএনপি আর ট্রানজিস্টর দেওয়া আছে, আর এখানে আমাদের প্রবাহ বিবর্ধন গুণক আলফা ইকুয়াল টু হোয়াট। আগের মতো কথাবার্তা যশোর 2022 আসছিল। ঠিক আছে, তো এখান থেকে আমি আসলে কীভাবে কী করব। তো এখান থেকে যদি লক্ষ্য করো যে আমাদের এখানে কালেক্টর কারেন্ট, আমি একটু দেখি যে আমরা সূত্র যেটা জানতাম যে আমাদের এটার জন্য কি লাগবে, আমাদের এখানে বেসের কারেন্ট লাগতো, কালেক্টরের কারেন্ট লাগতো, আর এমিটারের কারেন্ট লাগতো, তাই না? তো আমাদের এখানে কালেক্টরের কারেন্ট আছে, সেটা হচ্ছে কত 40 মিলি অ্যাম্পিয়ার। এখানে স্যার এমিটারের কারেন্ট আছে, এখানে কি আমাদের কোনো এমিটারের কারেন্ট আছে? না, এমিটারের কোনো কারেন্ট নেই, ঝামেলা হয়ে গেল, তাই না? আমাদের এখানে কালেক্টরের কারেন্ট আছে, এমিটারের কারেন্ট নেই, আবার আমাদের এখানে কিন্তু বেসেরও কোনো কারেন্ট নেই। আমাদের এখানে কি নেই, বেসেরও কোনো কারেন্ট নেই, তাহলে ঝামেলা হয়ে গেল, দুইটা ইনফরমেশন মিসিং। কারণ আমি তিনটার জন্য দুইটা অবশ্যই থাকতে হবে, তাহলে অবশ্যই তিনটার মধ্যে দুইটাই না, কী করবো? দেখো একটু ঠান্ডা মাথায় তাকাও, যদি তোমার মনের যে দৃষ্টি, সেই দৃষ্টি দিয়ে যদি একটু তাকাও, তাহলে লক্ষ্য করবা যে আমাদের এই জায়গায় এখানে এই আইভি তো কি জানি, ইনপুট কারেন্ট, মানে আইভি বেস কারেন্টের জন্য আমাদের এখানে ইনপুট আর রোধ, মানে আমি বাংলা কথায় বলতে চাচ্ছি তোমাদেরকে এখানে আমাদের বিভব আর রোধ দেওয়া আছে। তো ভি ইকুয়াল টু কি, আই আর, বের করে ফেলো। তাহলে আমরা এখান থেকে আইভি এর মান বের করতে পারবো। তো এখানে ভি ইনপুট ইকুয়াল টু কত, আইভি ইকুয়াল টু আর ইনপুট। সিম্পল। তাহলে এখান থেকে আমরা আইভি এর মান বের করে ফেলতে পারতেছি। এটা হচ্ছে কত 0.2 ইকুয়াল টু, এখানে আইভি এর মান বের করব, আর এটা আর ইনপুটের মান হচ্ছে 5 ওহম। আলটিমেটলি ক্যালকুলেশন করলে কত আসবে, আর ভি ইকুয়াল টু 0.02 ভাগ হচ্ছে 5। তাহলে আলটিমেটলি যদি একটু ক্যালকুলেশন করে ট্রাই করি, 0.02 ভাগ হচ্ছে 5। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আসতেছে এটা হচ্ছে 4 × 10⁻³ ঠিক আছে, এত 10⁻³ 3 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 3 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে কি আমাদের আইবি। তো সিম্পল ব্যাপার যে আমরা এখান থেকে কি পেয়ে গেছি, আইবি পেয়ে গেছি। তো আইবি পেয়ে গেলে কি আমরা আই বের করতে পারবো না?
একদম ইজিলি বের করতে পারবো। দেখো তাহলে আমরা ফাইনালি কিসের মান বের করবো, আমাদের কি চাইছে, আলফা চাইছে, বের করে ফেলতে পারবো। ঠিক আছে, আইইকে কীভাবে বের করবো, ওই যে আইবি যোগ আইসি করে ফেলো, দুটা যোগ করলে তো হয়ে গেছে। তাহলে দেখো এখান থেকে আমরা আলফা ইকুয়াল টু বলতে পারি যে আইসি বাই আইই, আইসি বাই আইই। ঠিক আছে, সবগুলোর মান জানো। তাহলে এখান থেকে দেখো আমাদের যেহেতু আইসি, এটাকে লিখতে পারো বিটা যোগ মানে বেস যোগ কালেক্টর। আলটিমেটলি এখান থেকে দেখো তো সি এর মান কত, সি এর মান হচ্ছে 40 অ্যাম্পিয়ার। 40 অ্যাম্পিয়ারকে 10⁻³ করে মিলি অ্যাম্পিয়ারকে মানে মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ার বানাই ফেলবো আর কি। আর এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, ট্রাই করো, এটা হচ্ছে 4 ইন্টু 10⁻³ যোগ 40 ইন্টু 10⁻³ মানে আলটিমেটলি যে ক্যালকুলেশন হবে সেটাই অ্যান্সার। বুঝছো, এটা তোমরা করবা, ক্যালকুলেশনটা করবা, সবকে আমি করে দিব নাকি? ঠিক আছে, বুঝছো, সিম্পল হিসাব নিকাশ। সেহেতু আমাদের এখান থেকে কি বললাম, যে আমাদের এখান থেকে যদি একটু লক্ষ্য করি, ঠান্ডা মাথায় যদি একটু তাকানোর চেষ্টা করি, তাহলে আমাদের এখানে দুইটা ইনফরমেশন মিসিং। মানে আমরা এমিটারের কারেন্টও চাই না, বেসের কারেন্টও চাই না, কিন্তু আমাদের কালেক্টর কারেন্ট আছে, কিন্তু আমরা বেস কারেন্টটাকে বের করতে পারি কীভাবে, দেখো তো এই যে এখানে ইনপুট আছে, মানে আমাদের এখানে ইনপুট ভি ইনপুট আর আর ইনপুট আছে। আর আমরা জানি বেসটা এই জায়গায় ইনপুটের মতো আচরণ করতেছে। একটু আগে বলছিলাম এই সাইডে যেগুলো থাকবে তাদেরকে আমরা কি ইনপুট হিসেবে বিবেচনা করবো। তাহলে এখানে ইনপুটের সূত্র কি, ভি ইকুয়াল টু আইআর। এই যে বসাইলাম, এখান থেকে আমি ভি এর মান বের করছি, অ্যান্ড দেন ক্যালকুলেশন করছি, আমি আলফার মান পেয়ে গেছি। সিম্পল, বুঝতে পারছো? একটু বুঝে শুনে কাজ করবো, তাহলে হয়ে যাবে। দেখো এর পরবর্তী ম্যাথ কি দেওয়া আছে, আলফা ইকুয়াল টু এত হলো ভি এর মান নির্ণয় করো। বেশি কঠিন কিছু না, আলফা ই ভি লাগবে। ঠিক আছে, সিম্পল হিসাব। আলফা ই ইকুয়াল টু কত, আলফা মানে হচ্ছে কত, ব্যাক লিখে ফেলি। আলফা ইকুয়াল টু আমরা জানি ভি এ বি বাই, দুঃখিত আমরা আলফা ইকুয়াল টু কত জানি, আইসি বাই আইই, আইসি বাই আইই। ঠিক আছে, তো এখান থেকে দেখো আলফার মান কত আছে 0.98। এখানে আমাদের আইসির মান তো এখানে আছে, এর মান কত 1.5। তো আলটিমেটলি ক্যালকুলেশন করলে এখানে আমি আইসি এর মান পাবো, সেটা হচ্ছে 0.98 ইন্টু 1.5, মানে আলটিমেটলি তুমি বলতে পারো হচ্ছে কত 0.98 ইন্টু 1.5। তাহলে এটা হচ্ছে 1.47। ঠিক আছে, 1.47, এটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার। ওকে, আমি আইসি পেয়ে গেছি। চাইছি কি স্যার আইবি, পারবা না? অবশ্যই সোজা জিনিস তো বের করতে পারবে ইজিলি। সূত্র কি, আই ইকুয়াল টু কত, আইবি যোগ এটা হচ্ছে কত আইসি। ঠিক আছে, লাগবে হচ্ছে আইবি, রেখে দাও, আইবি আইই মাইনাস আইসি, মানগুলো বসাই ফেলো। আই এর মান কত আছে, আই এর মান ছিল 1.5, আর এখানে আইসি এর মান কত ছিল 1.47। ঠিক আছে, সবগুলো মিলাই হবে মিলি অ্যাম্পিয়ার। বাকিটা ক্যালকুলেশন তুমি করতে পারবা। তারপরে করাই দিই, যদি কান্নাকাটি না পরে কান্নাকাটি করবো যে স্যার কী হইলো। আচ্ছা, দেখাই দিলাম সব, এত মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, অ্যান্সার এটাই, অ্যান্সার শেষ। বুঝছো, সিম্পল হিসাব। কিন্তু যে আমাদের এখান থেকে কী চাইছে, আলফা দেওয়া আছে, আমরা এখানে সি বাই ই করছি, আলফা দেওয়া আছে সি বাই ই করছি, আর আমাদের এখান থেকে আমরা বেস আর কালেক্টরের কারেন্ট কি দিয়ে ক্যালকুলেশন করে আমরা বেসের কারেন্ট মানে আইভি এর কারেন্টটা বের করে ফেলছি। বুঝছো, ইজি বিষয়। পরবর্তী ম্যাথে আসো। পরবর্তী ম্যাথটা খুবই সুন্দর, প্রবাহ বিবর্ধন কত হবে, আলফা ইকুয়াল টু হোয়াট চাইছে। খুবই সোজা একটা ম্যাথ, যে আমাদের এখানে প্রবাহ বিবর্ধন, আমরা এখানে একটু তাকাবো, একটু লক্ষ্য করবো যে এখানে কী আছে। দেখো এখানে আমাদের ই দেওয়া আছে, এমিটার দেওয়া আছে, বেস দেওয়া আছে। ঠিক আছে, আমাদের এখানে এমিটার আর বেস দেওয়া আছে, প্যারা নাই। তাহলে আমি একটা কাজ করি, এমিটার একটু লিখি। এমিটার হচ্ছে কত, এমিটার হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এই মিলি অ্যাম্পিয়ারটাকে না আমি একটু অ্যাম্পিয়ার বানাই ফেলি, 10⁻³ অ্যাম্পিয়ার। সিমিলার ওয়েতে দেখো এখানে আমাদের কি আছে, বেসের কারেন্ট আছে, সেটা হচ্ছে কত, বেসের কারেন্ট হচ্ছে 25 মাইক্রো অ্যাম্পিয়ার। তো মাইক্রো অ্যাম্পিয়ারকে কী করবো, তাকে আমি অ্যাম্পিয়ারে নিয়ে যাব, 6 অ্যাম্পিয়ার। চাইছে কি, চাইছে হচ্ছে আমাদের জন্য আলফা। সিম্পল হিসাব। দেখো কি বের করবো, আলফার মান বের করবো। আলফা ইকুয়াল টু কত, সূত্র তোমরা জানো, সেটা হচ্ছে কি আইসি বাই আইই। ঠিক আছে, তো এখানে আই এর মান তো দিলামই, সেটা হচ্ছে কত, এখানে আইসিকে কী করা যেতে পারে, আইসিকে করা যেতে পারে আইই মাইনাস আইবি। আর এখানে কত আছে, আইই তো ছিলই। এই যে তুমি এই মিটার থেকে যখন বেসটাকে বিয়োগ করে দিবা, তখনই তো তুমি কালেক্টর কারেন্টটা পেয়ে গেছো, তাই না? সুতরাং এখান থেকে দেখো কি হবে, এখানে হবে হচ্ছে আমাদের 5 ইন্টু 10⁻³। ঠিক আছে, মাইনাস বেসের কারেন্ট হচ্ছে 25 ইন্টু 10⁻, কত আছে 6,
আর নিচে হচ্ছে আমাদের 5 ইন্টু 10 ইনভার্স 3। ঠিক আছে, পুরোটা ক্যালকুলেশন করবা, যে ভ্যালু পাবা সেটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, সবগুলো তাহলে লিখে দিব না, সব অ্যান্সারটা বুঝছো কিনা বলো? খুব ইজি বিষয়, খুব ইজি। দেখছো, আমরা এমিটার ছিল, এমিটারের কারেন্ট ছিল, বেসের কারেন্ট ছিল, কালেক্টর কারেন্টটা এমনি পারবো বের করতে। ওইখানে ক্যালকুলেশন করে কালেক্টর বা এমিটার হয়ে গেছে। ঠিক আছে, আমাদের আলফার মান। এরপর আসো, এবার হচ্ছে একটা ম্যাথ। ঠিক আছে, এটা মোটামুটি অনেকগুলার সাথে মিলে করা হয়েছে। যে আমরা যদি একটু লক্ষ্য করি যে আমাদের এখানে আর বর্তনীতে আর 5 কিলো অ্যাম্পিয়ার ইনপুট রোধ দেওয়া আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি, এটা কি তাহলে 5 কিলো অ্যাম্পিয়ার, দুঃখিত এটা একটু সাইডে পড়ে গেছে আর কি, 5 কিলো ওহম, এটা কিন্তু স্যার আমাদের আউটপুটের, এটা হচ্ছে কি আমাদের আউটপুটের, মানে আমি এখানে বলতে পারি আমাদের আর আউটপুট হচ্ছে এখানে 5 কিলো অ্যাম্পিয়ার, 5 মানে 5000 অ্যাম্পিয়ার। ওকে, আর ইনপুট মানে আর ইনপুট হচ্ছে আমাদের এখানে কত, 1000 অ্যাম্পিয়ার। ওকে, 1000 অ্যাম্পিয়ার। তো ভোল্টেজের কি লিখছে 5 মিলি অ্যাম্পিয়ার সর্বোচ্চ ইনপুট ভোল্টেজ সর্বোচ্চ, মানে ভি ইনপুট দেওয়া আছে, সেটা হচ্ছে 5 ইন্টু 10 ইনভার্স 3 ভোল্টেজ। সবগুলোকে আমি ভোল্টেজে লিখে ফেলাম, মিলি অ্যাম্পিয়ার রাখলাম না। আর এবং বেস দেওয়া আছে 50। ঠিক আছে, বেস দেওয়া আছে কত, 50। তো এখান থেকে আমাদের অনেক কিছু বের করতে বলছে। আমাদের বেসের কারেন্ট, আই বেসের কারেন্ট বের করতে বলা হয়েছে। এরপর আমাদেরকে কালেক্টরের কারেন্ট বের করার কথা বলা হয়েছে। এরপর আমাদেরকে ভি নটের কথা বলা হয়েছে। ঠিক আছে, এগুলো সবগুলো আমরা বের করতে পারবো, এখানে সবগুলোকে আমরা বের করতে পারবো, এগুলো কোনো ব্যাপার না। ও, আরেকটা বের করতে বলছে লাস্ট, পাওয়ার গেইন। অনেক কিছু বের করতে বলছে, অনেক কিছু। তো এগুলো আসলে আমাদের কাছে কোনো ব্যাপার না, আমরা ধাপে ধাপে প্রত্যেকটাকে বের করে ফেলবো, প্রত্যেকটাকে দেখাই দিব। দেখো, এখান থেকে যদি একটু চিন্তা করি, এটা হচ্ছে বেস। এই যে বেসটা আসলে কোন সাইডে আছে, মানে ইনপুটের জায়গায় আছে, তাই না? বেসটা যদি ইনপুটের জায়গায় থাকে, তাহলে আমরা এখান থেকে বি ইনপুট আর ইনপুট জানি। এই ক্যালকুলেশনটাকে আমি সলভ করলে আমি কি আইভি এর মানটা পেয়ে যাবো না? একটু আগে যেভাবে ক্যালকুলেশন করছিলাম, মনে আছে না তোমাদের? তো দেখো, এখান থেকে আমি ওই ক্যালকুলেশনটাকে হিসাব করবো। সুতরাং আমরা জানি ভি ইনপুট ইকুয়াল টু আইভি ইকুয়াল টু কি আছে, ইনটু আমাদের আর ইনপুট। ঠিক আছে, ভি ইকুয়াল টু যে আই আর যে সূত্রটা আর কি আমরা ছোটোবেলায় পড়ছিলাম, এটা হচ্ছে কত, 5 ইন্টু 10 ইনভার্স 3। এখানে আইভি থাকুক, আর এখানে আর ইনপুট, এটা হচ্ছে কত, 1000। এটা হচ্ছে কত, 1000। তো ভাগ করে ফেলো, ভাগ করলে দেখবা যে খুব সুন্দরভাবে আমাদের আইভি এর মানটা বের হয়ে চলে আসবে। 5 ইন্টু 10 ইনভার্স 3, এখানে হচ্ছে কত, 1000। আলটিমেটলি একটা ক্যালকুলেশন করা যাক, ক্যালকুলেশন করলে দেখা যাবে আমার 5 ইন্টু 10 ইনভার্স 3, ঠিক আছে, ভাগ হচ্ছে কত, 1000। তো এটা হচ্ছে 5 ইন্টু 10 টু দি 10 ইনভার্স কত, 6। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আইবি, এটা হচ্ছে আমাদের আইবি, এত অ্যাম্পিয়ার। এটা পাইলাম হচ্ছে আমরা অ্যাম্পিয়ার, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এত অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আইবি এর মান পাইছি, লাগবে কি কালেক্টর কারেন্ট, কি আইসি। এখান থেকে আমরা কালেক্টর কারেন্টটাও কি বের করে ফেলতে পারবো, আশা করি ইনশাআল্লাহ। দেখো, সূত্র তোমরা হয়তো বা জানো যে আমরা এখান থেকে অন্য একটা কালার নিই, এখান থেকে আমাদের বিটা আছে, আমাদের কাছে বিটা ইকুয়াল টু কত, বিটা ইকুয়াল টু, আবার সুতরাং দিয়ে রাখবা, বিটা ইকুয়াল টু কত, আইসি বাই আইবি, আইসি বাই আইবি। বিটা ইকুয়াল টু কত আছে, এখানে বিটা ইকুয়াল টু আছে হচ্ছে 50। এখানে গুণ করে দাও, আইবি এর মান কত, আইবি এর মান হচ্ছে 5 ইন্টু 10 ইনভার্স 6 ইকুয়াল টু আইসি। সুতরাং ফাইনালি যখন ক্যালকুলেশন করবে, এখানে তুমি আইসির একটা ভ্যালু পেয়ে যাবা, সেটা হচ্ছে 50 ইন্টু 50, মানে ফাইনালি এটা 2.5, 10 ইনভার্স কত হবে, 10 ইনভার্স 4। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের আইসি, এটা হচ্ছে আমাদের আইসি। তাহলে ফাইনাল আমরা কি কি পাইলাম দেখো তো স্যার, আমাদের এখানে আইবিও আছে, আইসিও আছে, লাগবে কি আলফা, সেটাও বের করা পসিবল না, সেটাও বের করা পসিবল, এটাও কি আমরা বের করে ফেলতে পারবো, এটা আমরা খুব সহজভাবেই কি বের করে ফেলতে পারবো। সুতরাং দেখো, এটা বের করি, এখানে কি আছে, এটা সি, আইসি। তাহলে এটা হচ্ছে কি আমাদের আইসি, মানে হচ্ছে এটা আউটপুটে আছে, আইসি মানে হচ্ছে কি এটা আউটপুটে আছে, এটা হচ্ছে কি আমাদের আউটপুটে আছে। যে সি কিসে আছে, আউটপুটে আছে, আউটপুটে। ঠিক আছে, এটা আউটপুট, এটা হচ্ছে আমাদের আউটপুট আর কি। তো আমরা এটা বের করে ফেলি, সিম্পলি খুব সহজেই বের করে ফেলতে পারবা। দেখো, আমরা যদি একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি, তাহলে দেখবো যে এখান থেকে একটু সাদা কালিটা অ্যাপ্লাই করি, কি আছে দেখো, বি ইকুয়াল টু আই ইন্টু আর। ঠিক আছে, আই ইন্টু আর, এটা কি আছে আইসি, আর কি আছে, আর হচ্ছে আমাদের
ওই আউটপুটটা আর কি, ঠিক আছে। আর আউটপুট সুন্দর করে লিখে দিই, ভি আউটপুট ইকুয়াল টু আইসি বাই আর আউটপুট। সিম্পল, যে এখানে আইসি এর মান একটু আগে পাইছিল সেটা হচ্ছে 2.5, 10 ইনভার্স কত হচ্ছে 4, আর আমাদের আর আউটপুটের মান কত, আর আউটপুটের মান হচ্ছে 5000। ক্যালকুলেশন করলে স্যার এখানে সত্যি একটা ভ্যালু দিবে, যে ভ্যালুটা তুমি এমনি বুঝবা, ঠিক আছে। সেই ভ্যালুটা তুমি বুঝবা, সেটা হচ্ছে 2.5 ইন্টু 2.5 ক্যালকুলেশন, এটা হচ্ছে 1.25 ভোল্ট। শেষ, বুঝছো? ইজি বিষয় ক্যালকুলেশন করলে এটি আসবে। আচ্ছা, তাহলে আমরা আউটপুট পাইলাম, লাস্টে কি আছে? আলফা আছে। মানে আমরা এখান থেকে ভি আউটপুটটাও বের করে ফেলছি, আর লাস্ট আছে আলফা। আলফাটা পারবা না তোমরা, বের করতে পারবো না, সব কিছুই দেওয়া আছে। আইসি বাই আইই, আইসি এর মান জানো, বসাই ফেলবা। ই এর মান জানো, সেটাও বসাই ফেললে ইজিলি বের করতে পারবা। আইসি হচ্ছে কত? 2.5, 10 ইনভার্স কত আছে? 10 ইনভার্স হচ্ছে 4, আর আমাদের এখানে আই এর মান কত? আই এর মান হচ্ছে দুইটার যোগফল আর কি, মানে আমাদের আইভি আর আইসিকে যোগ করে ফেলবা। মানে আমরা এখানে বলতে পারি যে আমরা দুইটার যোগফল একটু বর্ধিত করে লিখি, ঠিক আছে। আইসি ইকুয়াল টু কত? এখানে লিখবা যে আইসি এখানে হবে আইভি যোগ আইসি, ঠিক আছে। দুইটার মানই তুমি জানো, এটা তুমি সলভ করবা, যা আসবে তাই অ্যান্সার, ঠিক আছে। এটা তুমি পারবা, এটা ইজি বিষয়, খুবই ইজি বিষয়, এটা জাস্ট ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে মোটামুটি এই ম্যাথটা তোমরা বুঝছো আশা করি, ঠিক আছে। সিম্পল বিষয়। আরেকবার বলি যে আমাদের এখানে অনেকগুলো ইনফরমেশন চাইছে, যে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে, যেহেতু এখানে এসি সার্কিট ছিল, এসির আমাদের ভি ইনপুটও আছে এবং আর ইনপুটও আছে, মানে আমাদের রোধ আর বিভব দুইটাই দেওয়া আছে। তাহলে রোধ আর বিভব দেওয়া থাকলে আমি ওই প্রবাহ বের করতে পারবো। প্রবাহ মানে কি? বি, সেটা আমি বের করতে পারছি। সিমিলার ওয়েতে আমি এখানে একটু ভিটা দিয়ে কাজ করে আমি এখান থেকে সি মানে কালেক্টর কারেন্টটা বের করছি। এরপর এখান থেকে কালেক্টর কারেন্ট যেহেতু পেয়ে গেলাম, সুতরাং আমরা এখানে জানি কি ভি আউটপুট ইকুয়াল টু কত? আই আর, মানে আইসি ইন্টু আর আউটপুট, মানে হচ্ছে আউটপুটের পোর্শনটা আর কি। তো সুতরাং এখানে ক্যালকুলেশনগুলো 1.5 পেয়ে গেলাম, আর আলফার মান তো তোমরা বের করতে পারবে। সি ইকুয়াল টু সি কালেক্টর কারেন্ট বাই ইমিটার কারেন্ট। ইমিটার কি? বেস যোগ কালেক্টর কারেন্ট, দুইটার মানই আছে, ক্যালকুলেশন করে ফেলবো। ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখা যাক। পরবর্তী ম্যাথ, এই যে পরবর্তী ম্যাথটা কি খুবই সুন্দর দেখা যাচ্ছে, যে এখানে 0.98 এবং 1 এই মিটার হচ্ছে 1.5 মিলি অ্যাম্পিয়ার বর্তনীর ভোল্টেজ বিবর্ধক হিসাবে ব্যবহার করা যাবে কি না। আচ্ছা, খুবই সুন্দর একটি ম্যাথ, মানে ভোল্টেজ বিবর্ধক হিসাবে আমি ওদেরকে কাজ করাইতে পারবো কিনা। ভোল্টেজ বিবর্ধক মানে হচ্ছে আমাদের এ, মানে আমাদের ভোল্টেজ গেইন আর কি, সেটা আমরা এই সূত্র আমরা জানি। সুতরাং দেখো তো এটা আমরা আসলে সত্যি অ্যাপ্লিকেশন করতে পারবো কিনা, একটু দেখে ফেলি যে এখানে আমাদের কি কি দেওয়া আছে। এখানে আমাদের দেওয়া আছে কি? আইভি দেওয়া আছে। আইভির কি মান আছে? না। আইভির কি মান আছে? না, কোনো জায়গায় আইভির মান নাই। এখানে আইসিও দেওয়া আছে। এখানে আমাদের এটা হচ্ছে আউটপুটে, এটা হচ্ছে আমাদের দুঃখিত, এটা হচ্ছে আমাদের ইনপুট, ঠিক আছে। ইনপুট, এটা হচ্ছে আমাদের ইনপুট, আর এই সাইডটা হচ্ছে আমাদের আউটপুট। তো আমাদের রোধ দুইটার দেওয়া আছে, ঠিক আছে। আমাদের বি বাই এখানে হচ্ছে সি, আমাদের বি বাই সি এর মান বের করতে হবে, কারণ আমাদের এখান থেকে আমাদের আউটপুট আর ইনপুট নিয়ে কাজ আছে। সেই কাজ করার জন্য আমাদের বি আর সি বের করে ফেলতে হবে। সুতরাং আমাদের বিও বের করতে হবে, এখান থেকে আমাদের সিও বের করতে হবে। এটি হচ্ছে আমাদের প্রথম মিশনটা হচ্ছে বি আর সি বের করা। তো দেখো এখান থেকে বি আর সি বের করা একদম ইজি, যে আমরা এখান থেকে কি জানি? আলফা ইকুয়াল টু আমরা কি বলতে পারি? আইসি বাই আই। বিশ্বাস করো আই এর একটা মান আছে, এই যে আই এর মান ব্যবহার করো। এখানে কত আছে? এটা হচ্ছে 0.98। আই এর মান কত? আই এর মান হচ্ছে 1.5। তুমি ফাইনালি কিসের মান পাইলে? আইসি এর মান পেয়ে গেলা। সুতরাং ক্যালকুলেশন করে ফেলো। ক্যালকুলেটিভ ওয়েতে যদি কাজ করো তখন তুমি দেখবা এটা হচ্ছে 0.98 ইন্টু 1.5, এটা হচ্ছে 1.47। এটা হচ্ছে কি? কালেক্টর কারেন্ট। এটা হচ্ছে কি? মানে কালেক্টর কারেন্ট পেয়ে গেলাম। এত মিলি অ্যাম্পিয়ার, অবশ্যই মিলি অ্যাম্পিয়ার বসাই দিই। সুতরাং এখানে ফাইনালি আমরা কি পেলাম? আইসি ইকুয়াল টু 1.47 মিলি অ্যাম্পিয়ার। 1.47 মিলি অ্যাম্পিয়ার। এটা চাইলে একটু ক্যালকুলেশন করে ফেলতে পারো যে তুমি, আচ্ছা এটা পরে করবো না, এটা লাগবে না। আমরা আপাতত যখন আমরা এমপিএনে কাজ করবো তখন এটাকে একটু ভাঙাবো। তো আপাতত এটা হচ্ছে মোটামুটি কথাবার্তা। স্যার এরপরে কি আমাদের কিসের মান বের করতে হবে? কালেক্টর তো পাইলাম, বেসের কারেন্ট বের করতে পারবা না? অবশ্যই পারবা। কীভাবে? ওই যে সূত্র, অন্য একটা কালার দিয়ে দেখাই, তাহলে তোমরা খুশি হবা আশা করি।
সুতরাং এখানে এখানে আইই ইকুয়াল টু কি আছে, আইই ইকুয়াল টু আছে আমাদের এখানে আইবি যোগ আইসি। সবগুলোর মান জানো, এখান থেকে আমি খুব সিম্পলি এখান থেকে আইবি এর মানটা বের করে ফেলতে পারি। আর এটা হচ্ছে কত 0. এত ডিটেলস লিখবো না, তোমরা এগুলো বুঝো। মাইনাস এটা হচ্ছে 1.47, তাহলে আলটিমেটলি এটা হবে 0.03। ঠিক আছে, এটাই হওয়ার কথা, মাইনাস 1.5 0.03 মিলি অ্যাম্পিয়ার। ওকে, হয়ে গেল তো, হয়ে গেল, শেষ। এবার আসো আমরা ফাইনালি চলে যাই যে আমাদের কি বের করতে বলছে। আমরা মোটামুটি আমাদের আইবি আইসি সব কিছু পেয়ে গেছি। কেন করছি এই কাজগুলো কেন করছি দেখো, এবার বুঝতে পারবা কেন করছি। তোমাদের কয়েকদিন আগে একটা জিনিস, মানে আমাদের তৃতীয় লেকচার যেটা ছিল সেখানে আমি পড়াইছিলাম তোমাদের বিভব লাভ মানে গাণিতিকভাবে ব্যবহার করা আসলে বিবর্ধন করা যাবে কিনা, ভোল্টেজ বিবর্ধিত হবে কিনা। তাহলে আমরা কি জানি, আইভি ইকুয়াল টু, সূত্র কি ছিল, ভি আউটপুট বাই ভি ইনপুট। তোমরা জানো এই সূত্র আমি শিখাইছিলাম তোমাদেরকে, ভি আউটপুট বাই ইনপুট। তো ভি আউটপুট মানে কি, ভি আউটপুট মানে ভি ইকুয়াল টু আই আর, মানে আই আউটপুট, এখানে আর আউটপুট। সিমিলার ওয়েতে এখানে লিখতে পারবো আই ইনপুট, এখানে হবে আর ইনপুট। খুব ভালো করে যদি লক্ষ্য করো, এখানে আর আউটপুটটা কে, আর আউটপুটটা হচ্ছে আইসি, যেটার মান এইমাত্র বের করছি, সেটা হচ্ছে কত 0.03। এখানে আর আউটপুটে কে আছে, এখানে আছে 5000 কি আছে, ওহম আছে। সিমিলার ওয়েতে দেখো তো আই ইনপুট কে, আই ইনপুট হচ্ছে আইভি এর মান এইমাত্র বের করলাম। এটা দুঃখিত, আই এম এক্সট্রিমলি সরি, এটা স্যার আইসি এর না, এটা হচ্ছে আইভি এর মান, ওকে, এটা হচ্ছে আমাদের আইভি এর মান। আমি একটু ভুল দেখছি, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। ঠিক আছে, এটা হচ্ছে আইভি এর মান। সুতরাং দেখো এখানে আইভি এর মান কত আছে, আউটপুট এটা হচ্ছে 1.47, আর আর ইনপুটের কত আছে, ইনপুট এই যে এটা আইভি, এটা হচ্ছে 0.03, আর এটা হচ্ছে এটার মান, মানে আউটপুটের মান, ইনপুটের মান হচ্ছে কত 500। ক্যালকুলেশন করলে আমরা আলটিমেটলি একটা ভ্যালু পেয়ে যাব, সেটা হচ্ছে আমাদের সংশ্লিষ্ট যে অ্যান্সারটা, সেটা দেখে আমরা একটু ক্যালকুলেশন করার ট্রাই করি। প্রায় শেষের দিকে চলে আসছে আর কি, ক্যালকুলেটিভ হইতে যদি কাজ করি, (1.47) ইন্টু এটা হচ্ছে কত 500 ভাগ এটা হচ্ছে 0.03 ইন্টু 500, আলটিমেটলি কত আসছে 490, এক থেকে বড়, সুতরাং বিবর্ধিত করা যাবে। ঠিক আছে, 490, সুতরাং এটা কি বিবর্ধন করা যাবে, বিবর্ধন হিসেবে কাজ করবে, বিবর্ধন হিসেবে কাজ করবে, ওকে। এটাকে আমি বিবর্ধন হিসেবে কাজ করাতে পারবো, বুঝতে পারছো? সিম্পল ম্যাথ, বেশি কঠিন কোনো বিষয় না এখানে, জাস্ট একটু দেখলে, একটু ঠান্ডা মাথায় তাকাইলে বিষয়টা কী করা যায়, ফিল করা যায় বা বোঝা যায়, এটা কঠিন কোনো বিষয় না, বুঝতে পারছো কি না? তো এটা একদম সিম্পল, যে আমাদের আলফা ইকুয়াল টু আইসি বাই আইই, এখান থেকে আমি আইসি কালেক্টর কারেন্টটাকে বের করে ফেলছিলাম, এখান থেকে বিএসির কারেন্টটাকে বের করছি, ওই যে চিরচেনা কথাবার্তা ভি আউটপুট বা ভি ইনপুট, এটা না কথা হয়েছিল গত ক্লাসে, কীভাবে আসে সব কিছু ব্যাখ্যা দিয়েছিলাম। এরপর দেন কি, এটা 490, অবশ্যই এক থেকে বড়, সুতরাং এটা বিবর্ধন করা যাবে। ঠিক আছে, বিবর্ধন করা যাবে, আমরা বিবর্ধন করে ফেলাম, আমরা খুশি। এবার আসো পরবর্তী ম্যাথ, আসো পরবর্তী ম্যাথটা খুবই মজাদার, যেমন আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক স্থাপন করে দেখাও, বিটা ইকুয়াল টু 1/α। এটা কোনো কথা হইল? এই ম্যাথটা না একটু আগে আমরা প্রমাণ করলাম, এটা না আমরা সূত্রের প্রমাণ, মানে সূত্রের প্রমাণটাকে আমাদের দেখাইতে হবে আর কি করবা বলো, কিছু করার নাই, করতে হবে, করে দেখাইতে হবে, দেখাই দিই আমরা। চলো, এখানে আছে এ নাম্বার, সিম্পলি কি আছে, যে আমরা কি জানি, আলফা ইকুয়াল টু কি জানতাম, ওই যে এতক্ষণ যা পড়ছি তাই আর কি, আইসি বাই আই, সিম্পলি তুমি বলতে পারো আইই ইকুয়াল টু কত আছে, আইসি বাই আলফা। সিম্পলি এখানে বিটা ইকুয়াল টু তুমি লিখতে পারো কি, এখানে আইসি বাই আই বি। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কি হবে, এখান থেকে আই ভি ইকুয়াল টু আইসি বাই, এটা হচ্ছে বিটা, ওই যে একটু আগে যে প্রমাণটা করছিলাম আর কি, প্রথমে দেখাইছিলাম তোমাদের সূত্রের প্রমাণ, ওইটাই আর কি করে দেওয়া লাগবে আমাকে। সূত্র কি, আইই ইকুয়াল টু আইবি যোগ এখানে কত আছে আইসি, সিম্পলি ক্যালকুলেশন করো, আই এর মান কত, আই এর মান হচ্ছে আইসি বাই আলফা,
ইকুয়াল টু এটার মান কত আছে, এটা হচ্ছে বিটার মান হচ্ছে এই যে আইবি, এর মান হচ্ছে কি আইসি বাই বিটা, প্লাস এখানে কত আছে আইসি। আলটিমেটলি ক্যালকুলেশন করলে তখন তুমি দেখতে পারবা যে 1/α ইকুয়াল টু 1/বিটা যোগ 1। তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করলে দেখবো যে আমরা বিটা ইকুয়াল টু একটু ক্যালকুলেশন করলে তোমরা জানো আলফা ইকুয়াল টু 1 - α হয়ে যাবে, শেষ। এটাই অ্যান্সার, এটি হচ্ছে প্রমাণ। ঠিক আছে, এটি প্রমাণ, এই প্রমাণটা আমি একটু করছিলাম। এরপর দেখো 2 নম্বর ম্যাথে কি বলছে। 2 নম্বর ম্যাথটা বলছে যে আমাদের এইখানে, এটা আমরা প্রমাণ করে ফেলছি। 2 নম্বর ম্যাথটা কি বলছে দেখো, আমাদের কালেক্টর কারেন্ট, এমিটার কারেন্ট এবং বেস কারেন্টের মধ্যে কোনটা সবচেয়ে বড়, সিম্পল হিসাব। স্যার একটু ঠান্ডা মাথায় তাকাও না, এটা কি, এটা দেখে কি মনে হচ্ছে, আমাদের ইনফরমেশন কি দেওয়া আছে এটা পরে একটু দেখো, লক্ষ্য করো। এটা কি আমাদের ইনপুট না, এটা কি আমাদের ইনপুটের রোধ না, এটা হচ্ছে ভিভব, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভিভব মানে ইনপুটের ভিভব, এটা হচ্ছে কি আমাদের ইনপুটের রোধ। সিমিলার ওয়েতে এটা হচ্ছে কি আমাদের আউটপুট রোধ, এটা হচ্ছে কি আউটপুট বিভব। তাহলে আমরা অবশ্যই এখান থেকে প্রবাহ বের করতে পারবো, সিম্পল। কি আছে, এটা হচ্ছে ভিসির কারেন্ট, সুতরাং আমরা লিখতে পারি আই ভি ইকুয়াল টু কী হবে, ভি আউটপুট, ভি ইনপুট বাই কত হবে আর ইনপুট। তাহলে সুতরাং আমি এখানে ভিসির কারেন্টটা পেয়ে যাব, সেটা হচ্ছে কত, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 4 কিলো ওহম, মানে কি, মানে আমি 4000 ওহম বলতে পারি। ঠিক আছে, 4000 ওহম বলতে পারি। সুতরাং ফাইনালি ক্যালকুলেশন করলে এখান থেকে তুমি একটা ভ্যালু পাবা আর কি, যে ভ্যালু পাবা সেটা একটু লিখে ফেলি। এটা হচ্ছে 2 ভাগ 0.2 ভাগ, এটা হচ্ছে 4000, আলটিমেটলি 5 × 10⁻4। ঠিক আছে, এত অ্যাম্পিয়ার। এরপর সিমিলার ওয়েতে দেখো তো, সিমিলার ওয়েতে অন্য একটা কালার দিয়ে দেখাই। আমি অন্য একটা কালার দিয়ে যদি তোমাদের দেখাই, তাহলে দেখবে এখান থেকে আমি কী বের করতে পারবো। এখানে কি আছে, ওইটা হচ্ছে আমাদের কালেক্টর, এটা হচ্ছে আমাদের এখানে কালেক্টর কারেন্ট ঢুকছে আইসি। তাহলে আমরা এখানে আইসির মানটাও বের করে ফেলতে পারবো। আইসি ইকুয়াল টু কত আছে, সেম কথাবার্তা, ওই যে ভি আউটপুট, আর এখানে হচ্ছে কি আর আউটপুট। ওকে, তাহলে এখানে ভি আউটপুটের জায়গায় কি আছে, ভি আউটপুটের জায়গায় আছে হচ্ছে আমাদের 6, আর আউটপুটের জায়গায় আছে কত 500 কিলো ওহম। তাহলে এটা কত 50,000 হবে, তাই না, 1 2 3। তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করলে কি হবে, দেখবো 6 ভাগ এটা হচ্ছে 50,000, সরি তো এটা হচ্ছে 1.2 10⁻4। ওকে, তাহলে আমাদের এখানে আলটিমেটলি এই দুইটার থেকে অবশ্যই এটা বড়, অবশ্যই এই মিটার কী হবে তার থেকে বেশি বড় হবে না, কারণ এই মিটার মানে কি দুইটার যোগফল, তাহলে এখানে আইভি যোগ আইসি, অবশ্যই এই মিটার, এই দুটো যোগফল হলে এই মিটার সবচেয়ে বড়, তাই না। তাহলে আলটিমেটলি কী হলো, আমাদের এখানে সবচেয়ে বড় লিখছে কি, যে এই তিনটার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এই মিটার, এরপর বড় কে, এরপর হচ্ছে বেস, এরপর বড় হচ্ছে কালেক্টর। বুঝছো তো, এটি হচ্ছে মোটামুটি কথাবার্তা। ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এমিটার, যেহেতু দুইটা যোগফল, এমিটার অবশ্যই সবচেয়ে বড়, এরপর বেস, যেহেতু এটার মান এটা দেওয়া আছে, এরপর কি কালেক্টরটা তারপরে আছে আর কি। এটি হচ্ছে মোটামুটি কথাবার্তা, ঠিক আছে, এটি হচ্ছে মোটামুটি কথাবার্তা। ঠিকঠাক মতো লিখছি, বেস 4000 কিলো অ্যাম্পিয়ার, হ্যাঁ 4000 ভাগ 2 ভেহিকুল টু আইআর, হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে, একটু দেখে ফেলি। 2 ভাগ 4000, হ্যাঁ 5 × 10⁻4, এটা 6 ভাগ 50 কিলো ওহম, 500 কিলো ওহম। কালেক্টর, এটা হচ্ছে কালেক্টর 1.2। আচ্ছা, এখানে আমি একটু 6 ভাগ 1 2 3, হ্যাঁ ঠিক আছে, এটাই হবে অ্যান্সার, সুতরাং এই মিটার সবচেয়ে বড়, সবচেয়ে কম কার, সবচেয়ে কম হচ্ছে কালেক্টরের সবচেয়ে কম, বুঝছো, কালেক্টর হচ্ছে সবচেয়ে কম, এই কথাবার্তা। এর পরবর্তী ম্যাথে আসো, এই পরবর্তী ম্যাথগুলো আসলে ইজি। এটা হচ্ছে কি আসলে তোমাদের নিচের একটি কমন এমিটার ট্রানজিস্টরের বর্তনী দেখানো হইলো, বর্তনী থেকে বিবর্ধন সংকেত পাওয়া যাবে কিনা, বিবর্ধিত সংকেত কি আমি পাবো কিনা, ঠিক আছে, বিবর্ধিত সংকেত পাবো কিনা সেটার একটা গাণিতিক এক্সপ্লেনেশন আর কি তোমাদের দেখাইতে হবে।
ঠিক আছে, ভোল্টেজ গেইন, একটু আগে যে জিনিসগুলো আমরা করছিলাম আর কি, একটু আগে যে জিনিসপাতি করছিলাম সেটাকে আর কি এখানে উপস্থাপন করতে হবে, ভোল্টেজ গেইন বের করে দেখাইতে হবে আর কি। তো দেখো ইজি বিষয়, ইজি বিষয়। আমরা এখান থেকে যদি একটু ঠান্ডা মাথায় তাকাই, এখানে আমাদের ভি ইনপুট, এখানে কি আর ইনপুট আছে, মানে ওই যেটাকে বলা হয় বি ইকুয়াল টু আই আর, বি ইনপুট অবশ্যই চলে আসে, বাট আমাদের এখানে এখানে যেটা লাগবে সূত্রের থেকে এখানে ক্যালকুলেশন করে এটা বের করতে হবে আর কি। মানে বাংলা কথায় আমাদের ইনপুট আছে, ভি ইনপুট আছে, ভি ইনপুট আছে, সেটা হচ্ছে 0.02, আর ভি আউটপুট বের করতে পারলেই আমরা বলে ফেলতে পারবো যে আসলে আমাদের এটা কতটুক বিবর্ধিত হবে। তাহলে বি আউটপুট বের করার সিস্টেম কি, বি আউটপুট সিস্টেম তো পুরোটা দেওয়া আছে আমাদের কাছে। সুতরাং দেখো বি আউটপুট ইকুয়াল টু আই ইন্টু আর, আই এর মান কি আছে, আই হচ্ছে সি, আইসি, আর হচ্ছে কত, আর হচ্ছে আমাদের এখানে 2L। আলটিমেটলি দেখো তো স্যার এটা কত, এটা হচ্ছে আমাদের 40 ইন্টু 10 ইনভার্স 3, আর এখানে RL এর মান কত দেওয়া আছে, RL এর মান হচ্ছে 2 ওহম, মানে এটা হচ্ছে আউটপুটের রোধ, এটা হচ্ছে আমাদের 2 ওহম। আলটিমেটলি ক্যালকুলেশন করলে পেয়ে যাবা সেটা হচ্ছে 8 ইন্টু 10 ইনভার্স 2। তাহলে ফাইনালি হয়ে গেছে তো কাজ, ফাইনালি আমাদের কাজ হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে বিবর্ধন বের করতে পারবো না, AV ইকুয়াল টু কত, ভি আউটপুট বাই ভি ইনপুট, ঠিক আছে, ভি আউটপুট বাই ভি ইনপুট। ভি আউটপুট কে, ভি আউটপুটে যেটা এই মাত্র যে বের করলাম সেটা হচ্ছে 8 ইন্টু 10 ইনভার্স 2, আর এটা হচ্ছে কত 0.02, ক্যালকুলেশন করে এটা হচ্ছে 4 হবে, ঠিক আছে। তাহলে এটা বিবর্ধিত হয়েছে কত গুণ, 4 গুণ বিবর্ধিত হয়েছে, ঠিক আছে। এটা কত গুণ বিবর্ধিত হয়েছে, 4 গুণ বিবর্ধিত হয়েছে। সুতরাং এটা বিবর্ধন করা সম্ভব, হ্যাঁ সম্ভব, বিবর্ধন করা সম্ভব, বিবর্ধিত সংকেত পাওয়া সম্ভব, বিবর্ধিত সংকেত পাওয়া সম্ভব, সংকেত পাওয়া যাবে, ঠিক আছে। এটি হচ্ছে মোটামুটি কথাবার্তা। আমি তোমাদের অলসো এই হচ্ছে মোটামুটি ম্যাথ, ঠিক আছে, আরও কয়েকটা ম্যাথ আছে। তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। দেখছো যে আমাদের এখানে কি আমরা জানি যে বিভব লাভের যে সূত্রটা সেটা কি ছিল, বি আউটপুট বাই ভি ইনপুট। আমাদের ইনপুট তো দেওয়া আছে, আউটপুট বের করতে হবে। আউটপুটের সূত্র কি, ভি ইকুয়াল টু আই আর, এই যে আউটপুটের কারেন্ট, আর এটা হচ্ছে কি আউটপুটের রোধ। হয়ে গেছে তো, খুব সিম্পলি বের করা যায় আর কি। পরবর্তী ম্যাথগুলো আসলে ইজি ম্যাথ, ঠিক আছে। যে এটা তো আবার এখানে আসলো কেন, এটা একবার আসছে, এটা আমরা করছিলাম, এটা এক্সট্রা দিচ্ছে আর কি, এটা আমি একটু আগে করছিলাম, তোমাদের করায় দেখাইছিলাম, এটা এক্সট্রা দিয়ে ফেলছে আর কি, এক্সট্রা স্লাইড চলে আসছে। এটা হচ্ছে কি চিত্র, নিম্নে চিত্র 1, ওই দুটির মধ্যে বর্তনী দেখানো হলো যে এখানে আমাদের প্রতিটি পিএন জাংশন, এটা হচ্ছে একটা এক্সট্রা ম্যাথ দেওয়া হয়েছে আর কি, এটা তোমরা পারবা। কি লিখছে, পিট প্রবাহ আইবি নির্ণয় করো, পারবা না, দেখো তো এখানে আমাদের আইই আইসি দেওয়া আছে, ঠিক আছে। আমি একটু লিখে দিই তোমাদেরকে, এখান থেকে আমাদের আইসি হচ্ছে কত 20 মিলি অ্যাম্পিয়ার, এখান থেকে আমাদের আইই দেওয়া আছে, সে আইই হচ্ছে 22 মিলি অ্যাম্পিয়ার। স্যার তোমরা নিজ দায়িত্বে এখান থেকে আইবি বের করে নিবা, এটা হচ্ছে তোমাদের এসডাব্লিউ। তোমরা এই এসডাব্লিউগুলো পার টিউটোরিয়াল গ্রুপের মধ্যে দিয়ে দিবা, ঠিক আছে। আমি দেখে বলে দিবে এটা হয়েছে কিনা। তো এখান থেকে কি হয়েছে, এটা 1 নাম্বারটা তোমরা করবা, পারবা এটা। সিমিলার ওয়েতে কি এই ম্যাথটা, চিত্র 1-এর প্রবাহ লাভ বিটা, পারবা না, অবশ্যই পারার কথা। বিটা ইকুয়াল টু কি, বিটা ইকুয়াল টু আমাদের সি বাই ভি, ঠিক আছে। ওই যে সি এর মানও জানো, ভি এর মানও জানো, ঠিক আছে। সি এর মানও জানো, এখান থেকে সি এর মানও জানো, ভি এর মানও জানো, বের করে ফেলবে, একটু হিংস দিয়ে দিই। বি এর মানটা কীভাবে বের করবা, সি এর মান তো জানো, এই যে দেওয়া আছে এখান থেকে আইসি, আর এটা কি আইই মাইনাস আইবি, এগুলো একটু আগে করাইছি, এতক্ষণ ধরে এগুলোই করাইছিলাম, জাস্ট লাস্টে এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে লাগছে আর কি। তো এটা কী করবা, করে ফেলবা। সিমিলারলি এটা পারবা, আলফা ইকুয়াল টু দেখো কি আইসি বাই আইই, এটা তোমরা সলভ করে ফেলবা, ঠিক আছে। এটা সলভ করে ফেলবা, ক্যালকুলেশন করে সলভ করে ফেলবা। এরপরে কোনটা, এখানে চিত্র 2-এর ক্ষমতা লাভ নির্ণয় করো, হ্যাঁ এটা হচ্ছে ম্যাথ, ওইগুলো পারবা, ওইগুলো তোমরা পারবা। এখানে চাইছে হচ্ছে আমাদের ক্ষমতা লাভ, মোটামুটি এখানে একটা খেলা হবে, চলো তাহলে আমরা এখান থেকে একটু সলভ করি, অ্যান্সার করা ট্রাই করি, লেখা দরকার নাই, যাই হোক। তো এখান থেকে একটু লক্ষ্য করো তো স্যার, আমাদের এখানে আইবি, মানে আমরা যদি বলি আউটপুট ইনপুট কারেন্ট হচ্ছে 0.035 মিলি অ্যাম্পিয়ার, ওকে। আচ্ছা, সিমিলার ওয়েতে আমাদের এখানে আর ইনপুট যেটাকে বলা হয় আর কি, আর ইনপুট হচ্ছে আমাদের জন্য 3 ওহম। দেখো তো এখান থেকে আমরা এটা পাইলাম, আর এখানে আইসি, এটা কি
আইসি হচ্ছে আমাদের জন্য আউটপুট। সুতরাং এখানে আমরা আইসি পেয়ে গেলাম হচ্ছে 1.5 মিলি অ্যাম্পিয়ার, 1.5 মিলি অ্যাম্পিয়ার। আর আমাদের এখান থেকে আর মানে আউটপুট, আর আউটপুট যেটা আছে সেই আর আউটপুটের মান হচ্ছে 60 ওহম, 60 ওহম। তো বাকিগুলো আমরা বের করতে পারবো না। ক্ষমতা লাভ শিখাইছিলাম তোমাদেরকে, ক্ষমতা লাভ এপি ইকুয়াল টু পি আউটপুট বাই পি ইনপুট। তো তোমরা সিম্পলি বলতে পারবা না স্যার আমরা কি জানি আই স্কোয়ার আই আউটপুট বাই আর আউটপুট, ঠিক আছে। সিমিলার ওয়েতে এখানে লিখবা আর ইনপুট বাই স্কোয়ার ইকুয়াল টু আর ইনপুট, ঠিক আছে, আই ইনপুট বাই আর ইনপুট। তাহলে এখানে তোমরা জানো আই আউটপুটটা কে, আই আউটপুটটা হচ্ছে আমাদের আইভি বেসের কারেন্ট। সুতরাং আইভি হোল স্কোয়ার, এখানে কি আছে আমাদের এখানে আইসি হোল স্কোয়ার, এটা হচ্ছে কালেক্টরের কারেন্ট। এখানে আমাদের আউটপুটে ইনপুটে আছে হচ্ছে বেসের কারেন্ট, আর কালেক্টরে আছে কি আউটপুটের কারেন্ট। আর এখানে আর আউটপুট তো তুমি জানো এখানে কি এটা আউটপুট তো আউটপুটই, ইনপুট তো ইনপুটই। সিম্পলি অ্যাপ্লাই করে ফেলো, সিম্পলি অ্যাপ্লাই করো। এটা হচ্ছে কত, এটা হচ্ছে 1 ভি এর মানটা কত আছে, ভি এর মান হচ্ছে 0.35 হোল স্কোয়ার। আর আইসি এর মানটা কত হচ্ছে 1.5 হোল স্কোয়ার ইন্টু দেখো তো ঠান্ডা মাথায় তাকাও, এখানে আর আউটপুটের মান কত আছে, আর আউটপুটের মান হচ্ছে 60, আর ইনপুটের মান হচ্ছে 3। ক্যালকুলেশন করলে তোমার ভ্যালু দিয়ে দিবে, তোমার যে সংশ্লিষ্ট ভ্যালু সেটা তোমাকে দিয়ে দিবে। এটা আমি ক্যালকুলেশন তো করে তোমরা একটা ক্যালকুলেশন করবা, মোটামুটি একটা ভ্যালু দিবে আর কি, যাই দিবে তাই অ্যান্সার। এটার মোর দেন ভ্যালুটা কত আসতেছে একটু দেখি, এটার ভ্যালুটা আসে প্রায় কত, প্রায় মোর দেন ভালো একটা ভ্যালু আসতেছে, 10 সামথিং, এটা হচ্ছে সামথিং লাইক 3674 বুঝছো, এটা হলো অ্যান্সার। তোমরা ক্যালকুলেশন করে দেখবা এটা, ঠিক আছে। ক্যালকুলেশনগুলো তোমরা করে ফেলবে, ক্যালকুলেশন কিছু ভুল হইতে পারে বাট ম্যাথ ঠিক আছে আশা করি ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে মোটামুটি এটাই কথাবার্তা। তো আমরা এই ম্যাথটা কীভাবে সলভ করলাম, ওই যে আগের মতো পি ইকুয়াল টু সূত্র জানো, পি ইকুয়াল টু আই স্কোয়ার বাই কত, আই স্কোয়ার ইন্টু আর, ঠিক আছে, ছোটোবেলার সূত্র আর কি। তো এটা অ্যাপ্লাই করে আমরা এখানে আই আর এর মান জানি, ক্যালকুলেশন করে ফেলছে, হয়ে গেছে আমার ম্যাথ শেষ, বুঝছো। এর পরবর্তীতে ম্যাথ কি লাগছে, 1 নম্বর চিত্রটি অ্যাম্প্লিফায়ার হিসাবে বিবর্ধক হিসাবে কাজ করবে কি না, এই সিম্পল ম্যাথ, ওই যে তোমাদের বিভব লাভ বের করবা, ঠিক আছে। এটা করে দিলাম না, বিভব লাভ বের করবা, ঠিক আছে, এভি, ঠিক আছে, ভি আউটপুট বাই বি ইনপুট, এটা তোমরা সলভ করবা, এটা হচ্ছে তোমাদের বাসার কাজ। এর পরবর্তী চিত্র হচ্ছে এটা প্রমাণ করতে হবে আমাদের আলফা বিটা যে আছে এটা প্রমাণ করব। এখানে কি লেখছে, নিম্নচিত্র 1 ও 2 ভিন্ন ভিন্ন বর্তনী চিত্র দেখানো হয়েছে, ঠিক আছে। তো তোমরা এখান থেকে সিম্পল একটা কাজ করবা যে দুইটার জন্যই প্রমাণ করবা। আমি ট্রিক্স বলে দিই, এটার জন্য তুমি বিটা বের করবা, এটার জন্য বিটা বের করবা, ঠিক আছে। তো এই দুইটার জন্য বিটা বের করা তোমরা পারো, ইজি ব্যাপার। এটার জন্য বিটা বের করে দেন কি করবো আমরা, আলফার মধ্যে বসালে আমাদের মান হয়ে যাবে। আমি একটু দেখাই দিই, দেখো আমি 1 নম্বরটার জন্য সলভ করি, চিত্র 1, এই সাইড একটু দেখি, চিত্র 1। তো দেখো একটু ঠান্ডা মাথায় যদি একটু দেখো তাহলে দেখবা আমরা কি জানি যে আমাদের এখানে ভিটা মানে কি, ভি ইকুয়াল টু আইসি বাই আইভি, এখানে আইসি কি আছে একটু দেখি, চিত্র 1 এর মধ্যে তাকাই। আমরা অতীতে তো এগুলো বের করছিলাম, মানে একটু আগে তোমরা এগুলো বের করে কাজ করে ফেলবা, ঠিক আছে। এখানে আইসি বাই আইভি বের করবা, ধরো একটা ভ্যালু পাইছো, কথার কথাটা দেখাই দিচ্ছি জাস্ট, ভ্যালু পাইছো, এই ভ্যালুতে একটু বসাই ফেলবা, আলফা ইকুয়াল টু এরকম প্লাস, বুঝছো। তো প্রমাণ করবো আর কি, চিত্র 1 ও 2 এর জন্য প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এটা, ঠিক আছে। তখন দেখবা যে তোমার একটা ভ্যালুগুলা মিলতেছে, তখন তুমি একটা জিনিস মানে পাবা যে দুইটার জন্য যে পূর্ববর্তী যে ম্যাথগুলো করছিলা, পূর্বে যে বিটারগুলো বের করছিলা, ওইটা আর এই সূত্রের সাথে মিলে যাচ্ছে আর কি, বাংলা কথায় দেখবা যে এটা আর চিত্র 2 দুইটার মান মিলে যাচ্ছে, ঠিক আছে। এটার মান মিলে দেন তুমি করে ফেলবা আর কি। যাই হোক, দেখো আমি আরেকবার কথাটা বলি, সেটা হচ্ছে কি যে আমরা তো আলফার মান বের করছিলাম একটু আগে তোমাদের হোমওয়ার্ক আকারে দিয়েছিলাম। তো এই যে এখানে আলফার মান বের করছিলাম না, আলফা বিটার মান বের করছিলাম না, মানে আলফার মান আর কি। তো দেখবা যে আলফার মানটা যে আমরা বের করছি, সেই আলফার মানটা এখানে ওই বিটাকে বের করার পরে এই সূত্রে অ্যাপ্লাই করলে ওই আলফার মান যা ছিল এই আলফার মানটা কি তাই হবে। সিমিলার ওয়েতে চিত্র 2ও একই ঘটনাই ঘটবে। তো যখন দেখবা যে আগের আলফার মান আর বর্তমানে আলফার মান মিলে গেছে, তখন এই সূত্রটা কী হয়ে গেলো, প্রমাণিত হয়ে গেল আর কি, ঠিক আছে। এইভাবে আর কি কাজ করতে হবে। তারপরে তোমাদেরকে আমি দেখাই দিই
ঠিক আছে ছোটো মানুষ তোমরা, তাহলে আমরা এটাকে একটু ক্যালকুলেশন করে দেখাই। দেখো কি আছে যে আমরা একটু অতীত এখান থেকে কী আছে আমাদের আইসি আইভি একটু লিখে ফেলি, যে আমরা জানি যে এই মানগুলো আমাদের মোটামুটি আমরা বের করে ফেলছি, তোমরা বের করে ফেলছো ধরলাম। এবার আসো আমরা এখান থেকে দেখি অতীতে আমাদের চিত্র একের জন্য তোমরা আলফার মান বের করে ফেলছো, ঠিক আছে। সেই আলফার মানটা আমি একটু লিখে ফেলি, সেটা হচ্ছে আলফা হচ্ছে 0.0, এটা হচ্ছে কত 909, আর এই বিটার মানটা হচ্ছে আমাদের 10। আমি একটু দেখে লিখে ফেলতেছি। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে চিত্র একের জন্য। এবার দেখি চিত্র একের জন্য আমাদের আলফার এই মানটা মিলে কিনা। আলফা ইকুয়াল টু কত আছে, বিটার মান হচ্ছে কত 10, 1 + 10। আলটিমেটলি ক্যালকুলেশন করলে ক্যালকুলেশন লাগবে না, আমি এটা হচ্ছে 0. আচ্ছা ক্যালকুলেশনটা করি দেখি, 10 + 11, 10 ভাগ 11, দুঃখিত, এটা হচ্ছে 0.09। হ্যাঁ মিলছে 0.09। এটা হচ্ছে চিত্র এক। চিত্র দুই দেখি, চিত্র দুইয়ের দিকে একটু যদি লক্ষ্য করি, তাহলে আমরা ধরে দিলাম যে ওই মানগুলো আমাদের কাছে আছে, আইসি এগুলো আমাদের কাছে আছে। আমরা একটু চিত্র দুইয়ের জন্য একটু ব্যবহার করি, যে আমাদের এখানে আমি আইসিআইগুলো জানি, ধরো লিখে ফেলি যে আমাদের এখানে কি আছে, আইসি হচ্ছে 1.5 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে। আইসি হচ্ছে 1.5 মিলি অ্যাম্পিয়ার। এখানে আইভিটাও লিখে ফেললাম, আইভি এটা হচ্ছে কত, এটা হচ্ছে 0.035 মিলি অ্যাম্পিয়ার। ওকে, তো এখান থেকে স্যার কষ্ট করে কী করবো, আলফার মান বের করে নেবে, যে আগের মতো কথাবার্তা, আইসি বাই যে ছোটো তুমি জানো, আইসি বাই এই দিক কী করবা, ক্যালকুলেশন করবে, এটার মান পাবা 0.977, ঠিক আছে। 0.977 পাবা। আর এখানে বিটার মানটা তোমরা জানো, সেই বিটার মানটা হচ্ছে 42.86, ঠিক আছে। তোমাদের আসলে এটা আমি এভাবে করতেছি কেন, রিজন হচ্ছে আমি ধরে নিচ্ছি তোমরা ওই ম্যাথগুলো পারো আর কি, জাস্ট একটু দেখানোর জন্য করছি। এরপর সেম কথাবার্তা, যে এখান থেকে তুমি ওই সূত্রটাকে অ্যাপ্লাই করবা আবার, আলফা ইকুয়াল টু বিটা প্লাস 1 প্লাস বিটা, ঠিক আছে। সবগুলো বসালে দেখবা 42.86, ঠিক আছে, 1 প্লাস 42.86। তো আলটিমেটলি দেখবা যে এটার যে মান, এটার মান কিন্তু সেমই আসবে, ঠিক আছে। এটার মান সেম আসবে, তাহলে এই বিষয়টা কী হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। মানে আমরা 1 আর 2 চিত্রর আলোকে এটাকে প্রমাণ করে ফেলছি আর কি, ঠিক আছে। সিম্পল বিষয়। এটা হচ্ছে 43 পয়েন্ট, কত হবে 42 পয়েন্ট, এটা হচ্ছে 86, দেখি প্রমাণ হয় কিনা। এটা হচ্ছে 43 পয়েন্ট, এটা হচ্ছে 86, হ্যাঁ প্রমাণ হয়েছে 0.977। ওকে, প্রমাণ হয়ে গেছে। আলাদা কালি দিই, একটু আলাদা করে দিই ওদেরকে, ঠিক আছে। যাই হোক, বুঝতে পারছো আশা করি। এটি হচ্ছে মোটামুটি কথাবার্তা, ঠিক আছে। এগুলো আমরা পারি, কারণ আমরা অতীতের ম্যাথগুলো খুব ভালো করে করছিলাম স্যার, এগুলো আমাদেরকে পারার কথা, ঠিক আছে। তুমি ওই সূত্র দিয়ে প্রমাণ করে দিবা। এটা আমরা লাস্ট ওয়ান ম্যাথ। এটা হচ্ছে কি, চিত্র 1 আর 2 বর্তনী দুইয়ের মধ্যে ভোল্টেজ গেইনের মধ্যে তুলনা করো, মানে কোনটা বড় কোনটা ছোট এটা তোমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। কোনটা বড় কোনটা ছোট এটা তোমাদেরকে বের করতে হবে। তো দেখো দুইটার মধ্যে যদি একটু ক্যালকুলেটিভ ওয়েতে কাজ করি, যে আমরা ওইটার ভোল্টেজ গেইনের সূত্র তো আমরা জানি, ঠিক আছে। ভোল্টেজ গেইনের সূত্র তো আমাদের নখদর্পণে আছে, আমরা সেই জিনিসগুলো একটু ভালো করেই জানি, সেগুলোকে কাজে লাগিয়ে কাজ করব। দেখো চিত্র একের জন্য আমরা ভিটার যে বা ভোল্টেজ গেইনের যে মানটা, সেটা কিন্তু আমরা আগে থেকেই জানতাম। চিত্র 1 জন্য, চিত্র 1, হ্যাঁ ভোল্টেজ গেইনের মানটা আমরা জানি, সেটা ওইখানেই বের করা হয়েছিল, সেটা হচ্ছে কত 1000, ঠিক আছে 1000, সেটা আমরা পাইছি। এবার এটা হচ্ছে চিত্র 1, এটা হচ্ছে 1000। এবার আমরা চিত্র 2 এর জন্য কাজ করব। চিত্র 1 এর জন্য তো আমরা পেয়ে গেলাম, বাট চিত্র 2 এর জন্য এবার আমরা কাজ করব। দেখো চিত্র 2, এটা আমরা ওইখানে ক্যালকুলেশন করে তোমরা বের করে ফেলছো। চিত্র 2 একটু আগে যে দেখাইছিলাম, মনে আছে কিনা জানি না, ওই যে একটু আগে তোমাদেরকে যেগুলো করতে বলছিলাম, ওইখান থেকে আমি ধরো করে ফেলছি আমাদের চিত্র নম্বর 1 এর জন্য ভোল্টেজ গেইন। এবার দেখো চিত্র নম্বর 2 এর জন্য ভোল্টেজ গেইন বের করব। সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে কি, দেখো যে আমরা সূত্রটা জানি, সেটা হচ্ছে ভি আউটপুট বাই ভি ইনপুট, ভি ইনপুট। দেখো এখানে আউটপুট কে আছে, আউটপুট কারেন্ট চিত্র 2 এ আউটপুট আইআর, তো এখানে আই এর জায়গায় কি আছে ভি, আইভি। এখানে কি আছে, এটা হচ্ছে আইসি, আর এখানে আর আউটপুট, এখানে হচ্ছে আর ইনপুট। সিম্পলি ক্যালকুলেশন করো, এখানে আইভি এর মান কত আছে, আইভি এর মান হচ্ছে আমরা যতটুকু জানি 0.035, আর এখানে আইভি এর মান হচ্ছে 1.5। এখানে আর আউটপুটের মান কত স্যার, একটু সিম্পলি তাকাইলেই বুঝতে পারবা। আর আউটপুটের মান হচ্ছে 60
এটা হচ্ছে কত স্যার 30। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তুমি আলটিমেটলি যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে 8.5, দুঃখিত 8572, 8572। কথা বুঝতে পারছো? ক্যালকুলেশন করলে এটাই পাবা। তো দেখো এই দুটার মধ্যে বড় কে? এটা হচ্ছে আমাদের এ বি প্রাইম। এই দুটার মধ্যে বড় কে? অবশ্যই এটা হচ্ছে বড়, এটা হচ্ছে বড়। তুলনা করো, তাহলে একই করবা যে বড়টাকে ছোটটা দ্বারা কি করবা? ভাগ করে ফেলবা, তুলনা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটা কত? 100, এটা হচ্ছে 8572 ভাগ করে ফেলে, এটা হচ্ছে 100 ভাগ 8.85.72, মানে আলটিমেটলি এটা 1.17। সুতরাং আলটিমেটলি ভি এ ইকুয়াল টু বলতে পারবা 1.17 VA, মানে এটার থেকে এত গুণ বড়। মানে হচ্ছে এক নম্বর চিত্রের ভোল্টেজ গেইন 2 নম্বর, মানে আমাদের চিত্র 2 থেকে কত গুণ? 1.17 গুণ বড়। এটাই হচ্ছে মোটামুটি কথাবার্তা। এটাই হচ্ছে কি, আচ্ছা এটা লিখে দিবা আর কি। ঠিক আছে, চিত্র 1 থেকে চিত্র লিখে দিবা। চিত্র 1 থেকে চিত্র 2 থেকে চিত্র 2 থেকে চিত্র 2 থেকে চিত্র 1 এর ভোল্টেজ গেইন কত গুণ বড়? গেইন হচ্ছে আমাদের বলতে পারি সেটা হচ্ছে ভোল্টেজ গেইন 1.7 গুণ বড়। ঠিক আছে, সিম্পল আর কি। জাস্ট তোমরা বাংলা কথা পারবা, জাস্ট লিখে দিলাম আর কি, এমনি গুণ বড়। ঠিক আছে, শেষ। বুঝতে পারছো? এটি হচ্ছে তুলনা, মোটামুটি কথাবার্তা। এটা হচ্ছে ওভারঅল কথাবার্তা। এরপর কোনো স্লাইড আছে কিনা একটু দেখি। এরপর কোনো স্লাইড নেই, মোটামুটি এই কথাবার্তা। তো তোমাদের আমার পক্ষে যতটুকু পসিবল ছিল আমি অতটুকু ম্যাথ তোমাদেরকে এই ক্লাসের মধ্যে আলোচনা করার চেষ্টা করছি। তো তোমরা এখান থেকে মোটামুটি আমরা বইয়ের বেসিক যে কনসেপশনগুলো আছে সেগুলো আমরা কভার করার চেষ্টা করছি। তো যে ম্যাথগুলো আমি করছি, তোমরা এখানে একটা কাজ করবে, এই ম্যাথের ওভারঅল যতগুলো ম্যাথ করছি সবগুলো ম্যাথের যারা দেখতেছো সবগুলো ম্যাথ সলভ করবা, করে ফাহার টিউটোরিয়াল যে গ্রুপটা আছে সেটার মধ্যে সবাই দিয়ে দিবা। ঠিক আছে, আমি তোমাদের ওই ম্যাথটা আমি এটা সময় করে তোমাদের ওইটা দেখে কারেকশন যেগুলো করাই নেই সেগুলো তোমরা করবা, আর যেগুলো করেছে সেগুলোও করবো, মানে একটা ফুল একটা নোট তৈরি করবো আর কি। ঠিক আছে, যেগুলো করেনি সেগুলো আমি দেখে তোমাদেরকে সঠিকভাবে বলে দিই এটা হয়েছে কি হয়নি। ঠিক আছে, তো সবার জন্য শুভকামনা রইল। আমরা এটা হচ্ছে আমাদের 4র্থ ক্লাস ছিল। আমরা তোমাদের কথা বিবেচনা করে আমরা আরেকটা ক্লাস দিছি। ঠিক আছে, মানে আমরা একটা সৃজনশীল সলভিং ক্লাস, মানে সিকিউ সলভিং ক্লাসও নিব। এটা হচ্ছে ম্যাথ সলভিং ক্লাস ছিল। আরেকটা ক্লাস পাবা, সেটা হচ্ছে কি আমাদের সিকিউ সলভিং ক্লাস। মানে এইগুলো ম্যাথগুলো করার পর তোমার সিকিউ তো পুরো বাচ্চাদের মতো মনে হবে আর কি, খুবই সোজা। তো সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।